আপনারা জানলে অবাক হবেন, মক্কা মুকাররমায় যত কবরস্থান পূর্বে জমানায় ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন প্রচারের পূর্ব সময়ে যত কবরস্থান মক্কা শরীফে ছিল, এগুলি অধিকাংশই ছিল ইয়াহুদ এবং নাসারাদের উঁচু উঁচু কবর। ও দাদু ভাই, আপনারা নিশ্চয় জানেন কাফের ও মুশরিকদের কবর জিয়ারত করা জায়েজ নাই। কি বলেন আপনারা? জানা আছেন আপনাদের? কোন কাফের মুশরিক বা হিন্দু মারা গেছে, হিন্দু বেটার যেখানে তার অবশিষ্টাংশ দাফন করা হয়, মাটির নিচে পুঁতে রাখা হয়, ওই জায়গায় কি জিয়ারত করতে যান আপনারা? অন্য ধর্মের কারো কবর বা সমাধিস্থল জিয়ারত করার বিধান ইসলাম ধর্মে নাই। যেহেতু মক্কা মুকাররমায় যত কবরস্থান রয়েছে তৎকালীন সময়ে কোনটাই মুসলমানদের কবরস্থান না, সব ইহুদি নাসারা বা মুশরিকদের কবরস্থান। এই জন্য দয়াল নবীজি প্রথম দিকে সমস্ত সাহাবীদেরকে বলেছেন, আমি তোমাদের কবর জিয়ারত নিষেধ করলাম। বুঝতে পারছেন তো কবর জিয়ারত নিষেধ ছিল কেন? তৎকালীন সময়ে মুসলমানদের কোনো কবরস্থান ছিল না, যেগুলি ছিল এগুলি উঁচু উঁচু কবর ছিল, এমনকি এগুলি মুশরিকদের কবর ছিল। আপনারা বলবেন, জিহাদি হুজুর আপনার কথা আমরা লজিক্যাল নিলাম, যুক্তিসঙ্গত বিদায় নিলাম, কিন্তু এটার কোনো দলিল আছে কিনা, সরাসরি সহিহ হাদিস আছে কিনা? আমি তখন আপনাকে বলবো, সহিহ বুখারীতে এটা উল্লেখ আছে। আমার দাদু ভাইয়েরা গো, মক্কা জীবনের এই ঘটনাগুলি সহিহ বুখারীতে উল্লেখ। এমনকি মদিনা মুনাওয়ারায় যখন নবীজি হিজরত করে আসলেন, তখনও মসজিদে নববী তৈরি হয়নি, সবেমাত্র দয়াল নবীজি মসজিদে জুমা যেখানে, ওইখানে জুমার নামাজ আদায় করেছিলেন। মসজিদে কুবা যেখানে, ওইখানে নবীজি অবস্থান করেছিলেন। ওইখান থেকে মদিনা মুনাওয়ারায় যেখানে দয়াল নবীজির রওজা মুবারক, ওই মদিনা শহরে প্রবেশ করেছেন মাত্র, তখনও মসজিদ নববী তৈরি হয়নি। দয়াল নবীজি সেই জায়গাটা মসজিদের জন্য নির্ধারণ করলেন, কিন্তু লক্ষ্য করলেন ওই মসজিদে নববী যেখানে, ওইখানে বেশ অনেকগুলো উঁচু উঁচু কবর আছে, বেশ উঁচু অনেকগুলো টিলা আছে, এবং বেশ কিছু খেজুর গাছও রয়েছে। আমার নবীজি সাহাবীদেরকে আদেশ দিলেন, বিশেষ করে শেরে খোদা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আনাস ইবনে মালিক সহ বেশ কয়েকজন সাহাবীদেরকে আদেশ দিলেন, সাহাবীরা রে, তোমরা এই উঁচু উঁচু কবরগুলি ভেঙ্গে সমান করে দাও। একেবারে মুশরিক শব্দটা মেনশন করে নবীজি বললেন, এই মুশরিকদের কবরগুলি ভেঙ্গে সমান করে দাও, উঁচু টিলাগুলি সমান করো, এবং খেজুর গাছগুলি কেটে ফেলো। আল্লাহর হাবিবের আদেশ পাওয়া মাত্র হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু, আনাস ইবনে মালিক, অন্যান্য সাহাবীরা সেই উঁচু কবরগুলি ভেঙ্গে ফেললেন, উঁচু টিলাগুলিও ভেঙ্গে সমান করলেন, খেজুর গাছগুলি কেটে দিলেন। কেটে দেওয়ার পরে পরবর্তীতে খেজুর গাছগুলি ওই মসজিদ নববীর খুঁটির কাজে ব্যবহার করলেন। এই ঘটনাটা সহিহ বুখারীর মধ্যে উল্লেখ রয়েছে। আমার যুবক ভাইয়েরা, আমি কোনো কিছু লুকানোর প্রয়োজন নেই, সহিহ মুসলিমে, সুনানু আবি দাউদে, অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে এই কথাটা এইভাবে আংশিক রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একজন তাবেঈকে মিন করে বলেছেন, আল্লাহ রাসূল আমাকে যে আদেশ দিয়েছিলেন, আমিও তোমাকে সেই আদেশ দিব নাকি, যে যখন কোনো উঁচু কবর পাবে সেটা ভেঙ্গে সমান করে দিবে। এই যে আদেশটা, এটা আদেশ সত্য, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নবীজি আদেশ দিয়েছেন, কিন্তু ওই যে আগের হাদিস, মক্কা শরীফের বাস্তবতা, মদিনা শরীফের কবর ভাঙ্গার নির্দেশনা, এবং শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর যে হাদিস শরীফ, সবগুলি বাস্তবে মিলিয়ে নিশ্চয়ই আপনারা বিষয়টা বুঝতে পারছেন। যাদের কবর ভেঙ্গে ফেলার আদেশ প্রিয় নবীজি দিয়েছিলেন, সেই কবরগুলি কোনো মুসলমানের কবরস্থান ছিল না, সেগুলি ছিল ইয়াহুদ এবং নাসারারা তথা মুশরিকদের কবর। আফসোস হলো, আমার সেই ভাইদের জন্য আফসোস, যারা বড় বড় লম্বা লম্বা লেকচার দেন আর বলেন মাজার ভেঙ্গে সমান করে দাও। হে আমার ভাই, তুমি কি আল্লাহকে ভয় পাও না? তুমি কাফের মুশরিকদের কবর ভাঙ্গার হাদিস আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গার বিরুদ্ধে লাগাচ্ছ। এই আল্লাহর ওলিদের যদি কষ্ট হয় বা তারা যদি নারাজ হয়, তোমার দুনিয়া এবং আখিরাত ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলে? আমি স্পষ্ট ভাষায় বলবো, কোন আলেম ভাই যদি আমার সাথে দ্বিমত পোষণ করেন, জিহাদি ভাই আপনি বললেন এগুলি মুশরিকদের কবর, আমরা এটা সরাসরি বুখারী শরীফ থেকে দেখতে চাই, আমরা সরাসরি এটা জানতে চাই, আমি তাকে বিনয়ের সাথে সর্বোচ্চ ভালোবাসার সাথে সহযোগিতা করবো ইনশাআল্লাহ, কিন্তু ঝগড়া করবো না, মারামারি করবো না। আপনাকে আমি দেখায় দিব যে এই কবর ভাঙতে আল্লাহ রাসূল আদেশ দিয়েছেন,
এগুলি মুসলমানদের কবর ছিল না। মুসলমানদের কবর সমান করে দেওয়া বিদআত। মুসলমানদের কবর উটের পিঠের মতো উঁচা করা সুন্নত। মাসালা শিখেন, মুসলমানদের কবর আপনি ভেঙ্গে সমান করে দিবেন, এটা বিদআত, এটা ইসলাম বিরোধী কাজ। বরং কবর উটের পিঠ যেমন উঁচা থাকে, মুসান্নামান, যেটাকে মুসান্নামুন বলা হয়, উটের পিঠের মতো উঁচা করা সুন্নত। আমরা সুন্নতকে বানাইছি ভণ্ডামি, আর বিদআতকে বানাইছি হক্কানি। সুন্নতকে বানাইছি কি ভণ্ডামি, আর বিদআতকে বানাইছি হক্কানি। কোথায় গেছে দিস? আমাকে গত 2 দিন আগে নরসিংদী থেকে একজন আলেম ভাই ফোন করলেন এই মোবাইলটায়। ফ্রি ছিলাম, ধরলাম, সালাম কালাম হলো, সৌজন্যমূলক আচরণ হলো। এরপরে বলতেছে, আপনি কি বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিক বা কাফেরদের কবর ভাঙতে বলেছেন? আমি বললাম উত্তরে যে আমি বলিনি, সাহাবায়ে কেরাম বলেছে। তখন উনি বলতেছে, এটা কোন কিতাবে আছে? আমি বললাম বুখারী শরীফ আছে, বুঝার জন্য ফাতহুল বারি ইবনে হাজার আসকালানি, সেটা দেখতে পারেন। হাদিস নাম্বার বলেন। আমি তখন বললাম, ভাই আমি তো আপনার ছাত্র না যে আপনাকে এখন যখন যেটা বলবেন সেটা বলবো। আপনি আমার কাছে আসেন, আমি হাতে কলমে আপনাকে দেখা দিব। আসেন আমার কাছে, আমি আপনাকে মোবাইলে কেন টিচ দিব? আপনি আমার কাছে শিখতে হলে আমার কাছে আসেন। আমি বুখারী শরীফ দেখাবো, ফাতহুল বারি থেকে দেখাবো, মুসলিম শরীফ থেকে দেখাবো, আরো অনেক কিতাব থেকে দেখাবো। তো সে আলেম বিদায় বিষয়টা বুঝতে পারছে, কারণ একজন আলেমকে মোবাইলের মাধ্যমে এইভাবে থ্রেড দিয়ে বলা যে হাদিস নাম্বার বলেন, এটা বলাটাই হলো আদবের খেলাফ। এই জিনিসটা দাবি করে কাউকে বলাটা কখনো শরাফিয়াত, ভদ্রতার মধ্যে পড়ে না। অবশ্যই বিনয়ের সাথে বলতে হবে, হুজুর আমাকে আপনি মেহেরবানি করে সময় সুযোগ করে এটা একটু সহযোগিতা করবেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। না জানলে জাননেওয়ালাদের জিজ্ঞাসা করতে হবে, সে জিজ্ঞাসার আদব আছে। আলেম যারা সে আদবটা জানে, কিন্তু যারা আলেম না তাদেরকে আপনি বুঝাইতে পারবেন না। কেন বলবেন না? হ্যাঁ, আপনি এখনই বলতে হবে। এগুলি কোন ইসলামী শিষ্টাচার না। আমি যখন বললাম, ভাই আপনি বলেছেন, আমি কিতাবের হাওলা দিলাম, আরো যদি বিস্তারিত জানতে চান আপনি আমার কাছে আসেন, আমি আপনাকে হাতে কলমে সব দেখাবো। শুধু এটুকু বলবো যে মুশরিকদের কবর ভাঙ্গার আদেশ আল্লাহ রাসূল দিয়েছেন, মুসলমানের কবর ভাঙ্গার আদেশ নবীজি দেননি। মিশকাত শরীফে এবং মুসান্নাফ আব্দুর রাজ্জাকে আরেকটা হাদিস রয়েছে, একজন সাহাবী একটা কবরের মধ্যে হেলান দিয়ে বসে আছে। এই দৃশ্য প্রিয় নবীজি দেখে বলতেছেন, তুমি হেলান দেওয়ার মাধ্যমে কবরবাসীকে কষ্ট দিচ্ছ কেন? আপনারা আমাকে আবার বলুন, কবর যদি মাটির সাথে সমান হইতো তাহলে কি হেলান দেওয়া যেত? তার মানে সাহাবীদের কবর একেবারে সমান ছিল না, এমন উঁচু ছিল যেটার মধ্যে হেলান দেওয়া যায়। হেলান বুঝেননি? এই যে হেলান দেওয়া যায় এরকম উঁচু ছিল সাহাবীদের কবর, মাজার শরীফ। তা আমরা যে ওয়াজ করতেছি মাজার ভেঙ্গে সমান করতে হবে, আমরা তো দেখতেছি ইসলামই বুঝি না, ইসলামের মূল মেসেজ আমাদের কাছে নাই। অনেক ভাইরা বলে, হুজুর বুঝলাম মানুষ মারা গেলে তাদেরকে কবর দিব সামান্য একটু উঁচু, তো আমরাও করি, কিন্তু এই পাকা করা হয় কেন? ইট দিয়ে পাথর দিয়ে পাকা করা হয় কেন? এটা কি ইসলামে আছে কিনা? এই কথাগুলি আমাদের যুবকদের মাথায় ছড়ায় দেওয়া হয়েছে। এবং আরেকটা হাদিস আপনাদের বলা হয়, যেটা সহিহ হাদিস, যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসাস আল কবর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে চুনকাম করতে নিষেধ করেছেন। ওয়া আইয়ুকাদ আলাইহি, কবরের উপরে বসতে নিষেধ করেছেন। ওয়া আইয়ুবনা আলাইহি, কবরের উপরে বেনা সৃষ্টি করতে মানে কবর পাকা করতে নিষেধ করেছেন। আল্লাহ রসুল যদি কবর পাকা করতে নিষেধ করেন, তাহলে কেন কবর পাকা করা হচ্ছে, মাজার কেন পাকা করা হচ্ছে? এই প্রশ্নটা আমাদের যুবকদের মাথায় ঘুরপাক খায়। এখানে অনেকের মাথায় এই হাদিস আছে যে আল্লাহ রসুল নিষেধ করছে কবর পাকা করতে, তাহলে আমরা কেন কবর পাকা করতেছি, নবীর নিষেধ কেন মানছি না? ভাই আমার, একটা হাদিস পড়লেই সবকিছু জানা হয়ে যায় না। এই বিষয়ে আরো বহু হাদিস আছে, আপনাকে সব জানতে হবে, সব জানার পরে ডিসিশন নিতে হবে। আপনারা যদি মনে করেন যারা মাজারপন্থী বা মাজার জিয়ারতের পক্ষে, তারা মনে হয় এই হাদিস পড়ে নাই, ভুল করবেন। বরং আপনাদের চাইতে একটু হইলেও সুন্নিরা বেশি পড়ে। কেন বললাম বেশি পড়ে? যে সুন্নিরা ভালো করে পয়রা যাই না বুঝা তারপরে দিকে আগাইছে, না যায় আগায় না। আপনারা জান্নাতে যেতে চান আর সুন্নিরা জাহান্নামে যেতে চায় নাকি? আপনাদের চাইতে অধিকতর সতর্কবান হলো সুন্নি মুসলমান।
তারা এগুলি ভালোভাবে স্টাডি করেছে। আমি আজকে ক্লিয়ার করি, সহিহ মুসলিমে আপনাদেরকে ওই হাদিসটাই শোনানো হয় যে সহিহ মুসলিমে আছে, ওয়ালা ইউবনা আলাইহি, কবর উপরে বেনা সৃষ্টি করবে না, কবর পাকা করবে না। সারা জীবন শুধু একই হাদিস আপনারা শুনাইলেন, কিন্তু সেই সহিহ মুসলিমের মধ্যে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, যিনি আশারায়ে মুবাশশারার অন্যতম একজন সাহাবী, জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর একজন অন্যতম সাহাবী, যার মাজার হলো চীন দেশে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস, সম্ভবত চীন দেশে ওনার মাজার, চীন দেশে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিস বর্ণনা করেছেন। তিনি এই হাদিসটা শুধু সহিহ মুসলিমে না, ইমাম বাইহাকির সুনানুল কুবরা এবং আরো অন্যান্য কিতাবে, বিশেষ করে হানাফি মাযহাবের একটা প্রাচীনতম কিতাব, এটার নাম হলো বাদাইউস সানায়ে, সেখানেও ইমাম আলাউদ্দিন কাসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসটা কোট করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পর্দা করলেন, ইন্তেকাল শরীফ করলেন, করার পরে সাহাবায়ে কেরাম কি করেছেন, এখানে বর্ণনাটা এসেছে যে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, ইজআলু আলা কবরি লাবানাল কাসিব, তোমরা আমার কবরে ইট প্রতিস্থাপন করো, মানে আমার কবর ইট দিয়ে পাকা করো। সুবহানাল্লাহ বলেন। কামা জুইলা কবরিন আলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা কবরি আবি বকর ওয়া আলা কবরি উমর ইবনুল খাত্তাব। সুবহানাল্লাহ বলেন। যেমনি ভাবে আল্লাহ রাসূলের রওজা মুবারকে আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, তিনাদের রওজায় মাজারে যেভাবে ইট দিয়ে পাকা করা হয়েছে, হে নবীর উম্মতেরা, আমি ইন্তেকাল করলেও আমার কবর তোমরা ওইভাবে ইট দিয়ে, স্টক দিয়ে, পাথর দিয়ে পাকা করে দিবে। মারহাবা বলে। সহিহ মুসলিমের হাদিস, ওয়ালা ইউবনা আলাইহা, কবর পাকা করবে না। শুধু ওই হাদিস বললেন, ওইটাই জানলেন, কিন্তু এই একই কিতাবে, সেই একই সহিহ মুসলিমে কবর যে পাকা করার হাদিসও আছে। কেন বললেন না? কেন জানালেন না? আমরা তো গোপন করলাম না, আমরা তো দুইটাই বলে দিলাম। লস হয়েছে নাকি আমাদের? আমরা তো ধান্দাবির ব্যবসা করি না, আমরা ভণ্ডামির ব্যবসা করি না। গোপন করবো কেন? কবর পাকা করতে নিষেধ করেছেন, ওই হাদিসও আছে। আবার সাহাবায়ে কেরাম নিজেরাই কবর পাকা করেছেন, ওই হাদিসও আছে। এখন দুই হাদিস একটা আরেকটার বিরুদ্ধে বোঝা যাচ্ছে না। আসলে হাদিস বোঝার জন্য যতটুকু জ্ঞান দরকার, ওইটা যদি আপনি না বুঝেন, জবানকে লাগাম দিবেন, নাইলে কিন্তু আমও যাইবো, সালাও যাইবো। এই জন্যই তো হাদিসের উসুল পড়তে হয়, আলেমদের ইত্তেবা করতে হয়, তিনাদের ধারস্থ হইতে হয়। দাদু, দুই ধরনের হাদিস আসলো কেন? এক জায়গায় কবর পাকা নিষেধ, আরেক জায়গায় বলতেছে সাহাবায়ে কেরাম নিজেরা, যারা নবীজির সাহাবী, কেমন সাহাবী? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তারা কবর পাকা, মাজার পাকা করেছেন। সর্বপ্রথম এই উম্মতে মুহাম্মাদীর মধ্যে সর্বপ্রথম রাসূলে পাকের রওজা মুবারক পাকা হয়েছে। এরপর আবু বকর সিদ্দিক, ওমর ফারুক সহ অসংখ্য সাহাবীদের মাজার পাকা রয়েছে। আপনারা জানেন, আপনারা অনেকে গিয়েছেন সেই ফিলিস্তিনে এবং মিশরে, জর্ডানে, সিরিয়াতে, আম্মানে, আরো যত রাষ্ট্র রয়েছে, ইরাকে, ইরানে, সারা ওয়ার্ল্ড ওয়াইড যত মুসলিম কান্ট্রি রয়েছে, ইয়ামান, ওমান, আরো যত রাষ্ট্র, সব সারা ওয়ার্ল্ডে মাজার আছে। শুধু ভারতে, সাবকন্টিনেন্টে, ভারত উপমহাদেশ বাদ দিও, শুধু আরব দেশে এত পরিমাণ মাজার আছে। যে সময় বাংলাদেশে মাজার ভাঙ্গার একটা অত্যাচার চলতেছে, ওই সময় আমি ইরাক, আর আমি শুধু মাজার দেখাইতেছি। তারা বলতেছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাদিস যে মাজার ভেঙে ফেলতে হবে, আর আমি ওই সময় সে ইরাকের নাজাব শহর থেকে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর মাজার দেখাইতেছি। দেখো, তোমরা যে সাহাবীর হাদিস বয়ান করছো যে ওই সাহাবী বলেছে মাজার ভাঙতে হবে, সেই সাহাবীর মাজার দেখো, বিশাল মাজার। এই বিষয়গুলি আপনাদের জানতে হবে। দুই ধরনের হাদিস রয়েছে। আমার জানা মতে মাজার পাকা করা বা কবর পাকা করার ব্যাপারে 50টার উপরে হাদিস আছে। কয়টা আপনাদেরকে বলা হয়েছে? এই পর্যন্ত কয়টা বলা হয়েছে? একটাও বলে না। শুধু বলে কি কবর পাকা করা জায়েজ নাই, মাজার পাকা করা নিষেধ। কিন্তু নিষেধের হাদিস হলো 4 থেকে 5টা, আর কবর পাকার পক্ষে হাদিস হলো 50টার বেশি। এখন এই দুই ধরনের হাদিসের মধ্যে আমাদের ভাই সাহেবরা কেন লুকায় রাখে একটা? এই দুই ধরনের হাদিস সমন্বয় করেছেন উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম। জগৎ বিখ্যাত ফতোয়ায়ে শামী, ফতোয়ায়ে শামী। আমাদের অনেক ভাইরা ফতোয়ায়ে শামী চিনে না। সোশ্যাল মিডিয়া বদান্যতায় জানি অনেক যুবকরা ফতোয়ায়ে শামী কিতাবের রেফারেন্স দিল, এগুলি আমরা মানি না, কোরআন হাদিস বলেন। আরে বোকা,
তুমি যে কোরআন হাদিস বুঝো না তার প্রমাণ হলো ফতোয়া স্বামী নাম বলার পরে বলতেছে এগুলি মানি না। তুমি জানো না একটা ফতোয়ার কিতাব কোরআন এবং হাদিস যত দলিল আদিল্লা আছে সমস্ত দলিল একজন মুজতাহিদ বা একাধিক মুস্তাহিদ হাজার হাজার না লাখ লাখ হাদিস গবেষণা করে 30 পারা কোরআন টোটালি গবেষণা করে চূড়ান্ত পর্যায়ে যে রায়টা ওনারা খুঁজে পায় ওই রায়টা উল্লেখ থাকে ফতোয়ার কিতাবে। তোমার সলিমউদ্দিন মোল্লা ওনার ভুল হওয়ার 100% সম্ভাবনা আছে, কিন্তু মুজতাহিদ যারা ওনাদের সঠিক হওয়ার সম্ভাবনা বেশি, কারণ ওনারা ছিলেন হাফিজুল হাদিস, যুগের বড় ইমাম, উসুল এবং ফানুনাতের সবগুলি সাবজেক্টে ওনারা পারদর্শী আলেম ছিলেন। ওনারা সব হাদিস আনছেন, মাজার পাকা করা, কবর পাকা করা সম্পর্কে সবগুলো হাদিস একসাথে গবেষণা করেছেন। যেমন আজকে আপনাদের দুইটাই হাদিস বললাম, আমি তো হাদিস বলছি মাত্র দুইটা। কয়টা বললাম? একটা বলছি কবর পাকা করা যাবে না, আর একটা বলছি কবর পাকা করা যাবে। সংখ্যায় বলে দিলাম, নায়ের ব্যাপারে কবর পাকা করা যাবে না এই ব্যাপারে 4-5টা হাদিস আছে, আর পক্ষে আছে 50টার বেশি। আমি এক কথাই বুঝাই দিলাম সংখ্যাটা, পরিসংখ্যানটা। এবার এই সব হাদিস এক করে ইমামরা কি রায় দিচ্ছেন? যারা ইমাম বলতে কি মসজিদের ইমাম না, এগুলো মহল্লার ইমাম, পঞ্চায়েতের ইমাম না, ওনারা যুগের ইমাম। কেমন ইমাম? ওনারা সর্বনিম্ন জানলে 1 লাখ হাদিসের সনদ জানত। এরকম তো আপনারা সবাই জানেন, তাই না? আওয়াজে বোঝা যায় জানে। সবাই কি 1 লাখ করে হাদিস জানেন? সনদ সহকারে উসুলে হাদিস, আসমাউ রিজাল, একেবারে টোটাল হাদিসের মান, কোনটা সহিহ হাদিস, কোনটা জয়ীফ হাদিস, এবং রাবি কে সেকা, কে গায়রে সেকা, কে মুনকার রাবি, কে দাঈফ রাবি, এই ডিটেইলস আপনারা সবাই জানেন না? তাহলে আপনাদেরকে অবশ্যই যারা জানে, ভালো জাননেওয়ালা, তাদেরকে অনুসরণ করতে হবে। এটা বুদ্ধিমানের কাজ। ফতোয়ায়ে শামী, ওই শাম দেশ মানে সিরিয়া, ওইখানের বিখ্যাত একজন মুজতাহিদ ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এটা ডিটেইলস উল্লেখ করেছেন। দুররুল মুখতারের মধ্যে উল্লেখ রয়েছে কবর পাকা করার ব্যাপারে 2টা মাসআলা। একটা হলো ওয়ালা ইবনা আলাইহি, ওই কথাটা আছে কবরের উপর বেনা সৃষ্টি করবে না। আরেকটা মাসআলা হলো লা ইউকরাহ ইযা কানাতিল মাইয়িতু, যখন মৃত ব্যক্তি হবে, মাশায়েখ ওয়াল উলামা ওয়াস সাদাত, যখন মৃত ব্যক্তি বড় কোন পীর বুজুর্গ শায়েখ হবে, আল্লাহর ওলি হবে, অথবা উলামা যারা বড় মুত্তাকি আলেম হবে, অথবা সাদাত মানে নবী বংশের আওলাদে রাসূল কেউ হবে, এই 3 শ্রেণীর মহা সম্মানিত আলিম যারা, দ্বীনের রাহবার যারা, তারা যদি মারা যায়, তাদের কবর পাকা করা লা ইউকরা, এটা মাকরু নয়, নাজায়েজ নয়, এটা জায়েজ রয়েছে। এবং ফুকাহায়ে আহনাফের রায় ওয়াহুয়াল মুখতার, এটাই হলো অধিকতর গ্রহণযোগ্য ফতোয়া। উলামায়ে আহলে সুন্নাত, আমি আলিয়াপন্থী, আমি কওমিতে লেখাপড়া করেছি, আমার উস্তাদগণের মধ্যে আলিয়া মাদ্রাসার শিক্ষক আছে, কওমি মাদ্রাসার শিক্ষকের কাছে আমি 10 নিয়েছি। আমি বলে যাচ্ছি, শোনো, উলামায়ে দেওবন্দ, উলামায়ে আরব আজম, সারা ওয়ার্ল্ডের সমস্ত আলেমরা কেউ বলতে পারবে না যে মুতলাকান সবার কবর পাকা করা হারাম। এই জামানায় যারা কবর পাকা করা বা মাজার পাকা করাকে ঢালাও ভাবে নাজায়েজ মনে করে, এরা কখনোই কোন মুত্তাকি আলেম হতে পারে না। স্বার্থের কারণে ফতোয়াবাজি করে। এই স্বার্থ নিয়ে যারা ফতোয়াবাজি করে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদের জিহ্বাটা আগুনের কেচি দিয়ে কেটে ফেলবে। কোরআন শরীফে জের জবর আসছে বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের যুগে, এরপরেও আরো আসছে। এখন আপনারা বলেন যে জিনিস নবীর জমানায় ছিল না, সাহাবীদের জমানায় ছিল না, সেটা কোরআন শরীফে আছে, পড়তেছি, আমাদের দরকারও আছে। জের জবর ছাড়া কোরআন সহি শুদ্ধভাবে কি সবাই পড়ার সক্ষমতা আছে? পারবো না, আলেমরা অনেকে পারবে না, ফেস লেগে যাবো। তো এটা তো আমাদের জন্য জরুরি। সব বিদআত খারাপ নয়। আমি আরেকটা উদাহরণ দেব। মসজিদের ভিতরে কাতার সোজা করার জন্য দাগ আসেনি? আপনারা কি জানেন এই দাগ বেদাত? কিও চিন্তা করে গেছেন নাকি? মসজিদের শ্রোতাদের আর ছাপানো যাইব না, গরমের দিন অত্যাচার করতাম না। তারপরও বলছে যেহেতু একটা কথা তো সম্মান করতে হয়। সামনে আসা সম্ভব নেই আপনার দ্বারা, একটু সম্ভব হইলে অন্য ভাইদের বসার জায়গা দেন। যারা দাঁড়িয়ে আছেন বসুন,
বসেন, দাঁড়ায় থাকাটা কষ্টের কাজ, আপনাদের কষ্ট দেখে কিন্তু ওনারা রিকোয়েস্ট করতেছে আপনারা একটু বসলে আমিও খুশি হব, কমিটির ভাইরা খুশি হবে, আমরা দোয়া করব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সবাই একটু সুযোগ করে দেন, সামনের দিকে সামান্য সামান্য হইলেও আগায় আরেকজনকে জায়গা দেন। আরেকটা হাদিস শুনেন, যারা কোন নেক মজলিসে একটু নিজেকে চাপিয়ে আরেকজন ভাইকে বসার জায়গা করে দেন, এইটার উসিলায় আখেরাতে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে জায়গা করে দিবে। এরকম নেক নিয়তে যে আল্লাহর দয়া পাবেন, ওই আশা করে হলে আরেকজন ভাইকে বসা জায়গা করে দেন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগায় শোনেন গো, মসজিদের কাতার সোজা করার যে দাগ, এটা যে বিদআত আমাদেরকে কেউ বলে না, অথচ ফতোয়া শামী সহ বহু কিতাবে এটা উল্লেখ আছে। এবার আসুন আমার ভাইরা, আজকে সিলেটে কুদরতুল্লাহ মার্কেটের যে বড় মসজিদ আছে, ওই মসজিদের খতিব সাহেব জুমার নামাজের খুতবা দিয়েছে বাংলা ভাষায়, আরবি খুতবা বন্ধ করে বাংলায় খুতবা দিয়েছে। আজকে চট্টগ্রাম থেকে স্পষ্ট ভাষায় দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছি, যারা আরবি ভাষার খুতবা চেঞ্জ করে বাংলা ভাষায় করেছেন, যেই নিয়ম সেই নবীর জামানা থেকে 1450 বছর যাবত এই পর্যন্ত এসেছে, সেই সুন্নতে মুতাওয়ারিসাকে দাফন করে দিয়ে যারা মাতৃভাষায় খুতবা বিভিন্ন যুক্তি দিয়ে চেঞ্জ করে দিয়েছেন, এরা অরিজিনাল বিদআতি বিদআতি বিদআতি। এদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, এদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। এরা বিদআতি, এরা বিদআতি, এরা দ্বীনকে পরিবর্তনকারী। কেন বললাম দ্বীনকে পরিবর্তনকারী? শুনুন, হাফেজুল হাদিস ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আল আজকার সহ বেশ কয়েকটা কিতাব উল্লেখ করেছেন। ইমাম রাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি, এছাড়াও ইমাম জুবাইদি রাহমাতুল্লাহ আলাইহি, পূর্বের বড় বড় মুস্তাহিদ যারা, তারা সবাই জুমার নামাজের খুতবার ভাষা কি ভাষায় হবে, সে উর্দু হবে নাকি ফার্সি হবে, না ইংলিশ হবে, না বাংলা হবে, না অন্য ভাষায় হবে, নাকি আরবিতে হবে, এই খুতবার ভাষা সম্পর্কে সমস্ত আইম্মায়ে কেরাম তিনারা স্পষ্ট করে উল্লেখ করেছেন। যদি আরবি জাননেওয়ালা লোক সেখানে থাকে, তাহলে জুমার নামাজের শর্ত, শর্ত মানে এটা ছাড়া হবে না, শর্ত হলো খুতবা দিবে বিল লুগাতিল আরাবিয়্যা, আরবি ভাষায় খুতবা দেওয়া, এটা শর্ত, জুমার নামাজের শর্ত। যদি আরবি ভাষার জাননেওয়ালা লোক সেখানে থাকে, অবশ্যই থাকে আরবিতে খুতবা দিতে হবে। আল্লামা আব্দুল হাই লখনবী বলেছেন, অন্যান্য ইমামরা বলেছেন, যারা আরবিতে খুতবা দিবে না, অন্য ভাষায় খুতবা দিবে, তারা মাকরুহে তাহরিমা করবে, তারা কবিরা গুনাহগার হবে। এই জন্য আমি বলবো, যারা খুতবা চেঞ্জ করেছেন, আরবি বাদ দিয়ে বাংলায় খুতবা দিচ্ছেন, তারা দ্বীনকে পরিবর্তন করছেন, সুন্নতে মুতাওয়ারিসাকে দাফন করে দিয়ে সুন্নাত দাফন করে বিদআতি হয়েছেন। এদের পিছনে নামাজ হবে না, হবে না, হবে না। তারা নিজেরা ধর্ম পরিবর্তন করে দিচ্ছে, আর আমরা মিলাদ পরিদিকা আমরা রে কয় বিদআতি। পৃথিবীর সমস্ত আইম্মায়ে কেরাম মিলাদের পক্ষে। একজনে ফতোয়া দিছিল, তার নাম হলো তাজউদ্দিন ফাকেহানি। উনি মিলাদের বিরুদ্ধে ফতোয়া দিছিল, দেওয়ার পরে এই লোকেরে বিনা জানাজায় দাফন করে ফেলছে আগের ইমামরা। এটা কথার কথা বললাম আর কি, বিনা জানাজা, এটা হলো কথার কথা। সবাই এই তাজউদ্দিন ফাকেহানিকে রদ করেছেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রদ করেছেন, ইমাম ইবনু হাজার আসকালানি রদ করেছেন, ইমাম ইউসুফ সালিহি শামী রদ করেছেন, আরো কত বড় বড় ইমামরা তার বক্তব্যকে রদ করেছেন, খণ্ডন করে বাতিল ঘোষণা করেছেন। একজন কোন ক্রমে কেমনে যেন একটা উল্টা ফতোয়া দিছিল। এরপরের থেকে আমার জানা মতে দেওবন্দের রশিদ আহমদ গাঙ্গুহির আগে মিলাদের বিরুদ্ধে আর কেউ কথাই বলে নাই। এই রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব, উনিও প্রথম জীবনে মিলাদ ক্যাম্প করছে, শেষে গিয়া ওই সৌদি আরবের ট্যাবলেট খাইয়া
আওলাই গেছে গা। আমরা ইতিহাসগুলি বলি না, বললে আবার একটা নিজেদের মধ্যে এই ওলামাই কেরামদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। শুধু ইতিহাসটা এইটুকু বললাম, আপনারাও মিলাদ পড়ছেন, মিলাদের বিরোধিতা বেশি দিন আগের থেকে শুরু হয় নাই। আপনি বলবেন মক্কা মদিনায় মিলাদ, মক্কা মদিনার 33 জন মুফতি একসাথে স্বাক্ষর করে মিলাদ কিয়ামের পক্ষে ফতোয়া দিয়েছে। সেই কিতাবগুলো আমাদের কাছে এখনো আছে আলহামদুলিল্লাহ। আপনি এখন বলবেন মক্কা শরীফ, বাংলাদেশে মিলাদ পইরা কি কেক কাটেনি? কাটে। সৌদি আরবে কাবা ঘরের ইমাম শেখ আব্দুর রহমান সুদাইসি মিলাদুন নবীর দিনে কেক কাটছে। আমরা খালি ইয়া রাসূলুল্লাহ কইলে আপনার এত ফতোয়া, লাগাও আবার ফতোয়া মক্কার বিরুদ্ধে, লাগাও সৌদি আরবের বিরুদ্ধে। ঈদে মিলাদ মুবারক, কেকের মধ্যে কেক কাইটা মিলাদুন নবী পালন করছে সৌদি আরব, লাগাও আবার ফতোয়া। বাংলাদেশে যদি এটা করতো, এই ওয়াহাবির গোষ্ঠী পাগল হয়ে যেত। এবার তোমাদের সবার জন্য গুরু, আমরা ওনাকে সম্মান করি, ওনার বিরুদ্ধে আবার তো একটা কথাও কইল না। কইল না দি। আমরা বলছি না যে কেক কাটেন, আমাদের দাবি এটা না। ঈদে মিলাদুন নবী উপলক্ষে আমরা যেটা করি, নবীজি সালাতু সালাম, জশ্নে জুলুস, তাবারুক বা আনন্দ রেলির সাথে আরো যত নেক কাজ আছে এইগুলি আমরা করি, এটা করব, এটা দলিল আছে। কেক কাটাকাটি আমাদের দরকার নাই, কিন্তু আমরা তাদেরকে বুঝাইবার জন্য এটা বলছি, যারা কথায় কথায় কই সৌদি আরব আসেনি, তো সৌদি আরব কি আছে যেটা আছে এটার বিরুদ্ধে আবার ফতোয়া দেন দেখি। আরো তো অনেক কিছু আছে, আমি একটাই বললাম শুধু, এই জন্য বলি বাড়াবাড়ি ঠিক নয়। যারা বাড়াবাড়ি করেন আপনারা ধর্ম সম্পর্কে জানেন না। মিলাদুন নবী আর সিরাতুন নবী নিয়ে ঝগড়া। এইবার আশ্চর্য ঘটনা হলো, ফেনীতে সিরাতুন নবীর জুলুস হয়েছে। আপনারা বলেন মিলাদুন নবীর দিনে সিরাতুন নবীর জুলুস করা জায়েজ, কিন্তু মিলাদুন নবীর দিনে মিলাদুন নবীর জুলুস করা জায়েজ না, এটা বেদাত। এগুলি কত নম্বরের পাগল চিন্তা করে। সিরাতুন নবী নির্দিষ্ট দিনে পালন করার জিনিস না, মিলাদুন নবী নির্দিষ্ট দিনে পালন করার জিনিস। কেমনে? মিলাদ জন্ম হয় একদিনে, জন্ম মানুষের কয়দিনে হয়? একদিনই হয়, একবারই হয়। বেলাদাত হয়েছে দয়াল নবীজির একবার, এই জন্য এটা নির্দিষ্ট একটা দিনের সাথে সম্পৃক্ত। কিন্তু সিরাতুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, চরিত্র মুবারক, আদর্শ মুবারক, এটা নির্দিষ্ট একদিনের জন্য না। আল্লাহর হাবিবের সিরাত মুবারক এটা একজন মুসলমানের জন্য সারা জীবন অনুসরণ করার জিনিস। এটা বছর একদিন পালন করার জিনিস না। আপনি বছর একদিন আলোচনা করতে পারবেন, কিন্তু পালন করার জিনিস না। এটা অনুসরণের জিনিস। আর মিলাদুন নবী উদযাপনের জিনিস, বছরে একদিন সংগঠিত হয়েছে। এই জন্য ভাই আমার, আমরা সিরাতুন নবীর বিরুদ্ধে না। আমরা যারা সুন্নি, অধিকতর সতর্কতা বশত সিরাতুন নবী শব্দটা আমরা ব্যবহার করি না। কেন করি না? কেউ যদি ব্যবহার করে তাদের বিরোধিতা করি না, কিন্তু আমরা নিজেরা সিরাতুন নবী শব্দ ব্যবহার করি না। কেন করি না? সিরাত এটা একটা মুতলাক শব্দ, ব্যাপক শব্দ, যেটার মধ্যে সহজে এক শব্দেও যদি বলি, সিরাত শব্দের অর্থ হলো জীবনী, জীবন চরিত্র। আপনারা বাংলা আর আরবি ডিকশনারি দেখলে পাবেন জীবনী বা জীবন চরিত্র, আরো অন্য অর্থ আছে। এবার আপনারা বলেন, একটা জীবনীর মধ্যে ভালো দিকও থাকে, খারাপ দিকও থাকে, সওয়াবও থাকে, গুনাহও থাকে, ন্যায় থাকে, অন্যায়ও থাকে, সব কিছু মিলে একটা জীবনী হয়। দয়াল নবীজির চরিত্র মুবারক বা জীবনী মুবারক, এটাকে আল্লাহ তাআলা কোরআনের কোথাও সিরাত শব্দ দ্বারা আখ্যায়িত করেন নাই। আল্লাহ তাআলা নবীজির জীবনীকে, চরিত্র মুবারককে কি শব্দ দিয়ে আখ্যায়িত করেছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীজির চরিত্র মুবারককে আমার আল্লাহ খুলুকে আজিম বলেছেন, খুলুক বলেছেন, আখলাক, অতীব উত্তম চরিত্র মুবারক, আদর্শ মুবারক, আখলাক উত্তম চরিত্র। আল্লাহ বলেছেন খুলুক, খুলুকিন আজিম। আর হাদিসের মধ্যে দেখেন আপনি, যত হাদিস গ্রন্থ উত্তম চরিত্রকে সিরাত বলে না, উত্তম চরিত্রকে আখলাক বলে। কি বলে? আখলাক বলে। সুন্নিরা কতটা সতর্কবান দেখেন। আমরা চাইলে ব্যাপকভাবে সিরাত শব্দটা ব্যবহার করতে পারি, এবং এটা অন্যায় বলছি না, কিন্তু আমরা সতর্কতাবশত নবীজির সাথে যেন কোনো কারণবশত অশোভনীয় একটা শব্দ চয়ন না হয়, এই জন্য
সিরাত শব্দটা অ্যাভয়েড করে আখলাক শব্দটা লাগাইছি। কেন? কোরআনের মধ্যে আল্লাহ নবীজির জীবনীকে খুলুক শব্দ দিয়ে আখ্যায়িত করেছেন। আপনি হাদিসে ঢোকেন না, বুখারী শরীফে উল্লেখ রয়েছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজির চরিত্র মোবারক সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, খুলুকুহুল কুরআন, আমার নবীজির চরিত্র মোবারক হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। কোরআনের মধ্যে যেমন ভুল নাই, ত্রুটি নাই, দোষ নাই, আমার নবীজির জীবনী চরিত্র মোবারকের মধ্যে কোনো ভুল নাই, ত্রুটি নাই, দোষ নাই। আমার নবীজির চরিত্র মোবারকের বিবেচনায় এবং সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের চরিত্র মোবারক দ্বয়ের বিবেচনায় আমরা বলি আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ, তাদের কোনো ভুল ত্রুটিও নাই। এই জন্য কোরআন এবং হাদিসের আলোকে নবীজির চরিত্র মোবারককে আমরা আখলাকুন নবী বলি, খুলুকে আজিম বলি, কিন্তু সিরাত শব্দটাকে প্রায়োরিটি দেই না, ওই আখলাকুন নবী শব্দটাকে প্রায়োরিটি দেই। আমি বলছি না যে সিরাতুন নবী বললে গুনাহ হয়ে যাবে, ভুল হয়ে যাবে, আমরা বলি ওইটার চেয়ে এটা ভালো। সিরাতুন নবী শব্দের চেয়ে আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দটা ভালো। বুঝতে কি কষ্ট হচ্ছে আপনাদের? শব্দ চয়নের দিকে আমরা কতটা সতর্কবান। ভাই আমার, ভুল বুঝলে হবে না। আমরা নবীজির বেলাদাত বা মিলাদ এটা উদযাপন করি বছরে একদিন, আর সারা জীবন রাসূল পাকের আদর্শ মুবারক অনুসরণ করি, এটাই একজন প্রকৃত মুসলমানের কাজ। কথা ঠিক কিনা বলেন? আর আপনারা মিলাদুন নবীকে ডাউন দেওয়ার জন্য মিলাদুন নবীর সামনে সিরাতুন নবী পালন করে 11 মাস সিরাতুন নবীর তেমন কোন আওয়াজ নাই, মিলাদুন নবীর মাসে সিরাতুন নবীর আওয়াজ ওনাদের বের হয়। তাহলে এখানে বোঝা যাচ্ছে আপনারা মিলাদুন নবীকে ডাউন করার জন্য সিরাতুন নবীকে হাইলাইট করছেন। আপনারা বলেন 600 হিজরির আগে মিলাদুন নবী ছিল না, যদি এই কথা সঠিক না, এই কারণে এটা বিদআত বলেন। আমি আপনাদের বলছি 400 হিজরির আগে সিরাতুন নবীর মাহফিল হইছে, কোন কিতাবে আছে দেখাও। মূল বিষয়টা হলো হিংসা, প্রতিহিংসা। আমরা হিংসাতে থাকতে চাই। যারা সিরাতুন নবী ব্যানার দিতে চান দেন, আপনারাও আমাদের ভাই। আপনারা মিলাদুন নবীর অনুষ্ঠানে অ্যাটেন্ড করেন, আমরাও সিরাতুন নবীর মিলাদে অনুষ্ঠানে অ্যাটেন্ড করি, মিলেমিশে থাকি। ঝগড়া ঠেলাঠেলি মারামারির দিকে আমরা নাই, শান্তির দিকে আসেন। আপনি যে যুক্তিতে বলবেন মিলাদুন নবী বেদাত, ওই যুক্তিতে আপনার সিরাতুন নবী মাহফিল বেদাত। যেই যুক্তিতে আপনি বলবেন মিলাদুন নবী বেদাত, ওই একই যুক্তিতে আপনার তাফসীরুল কোরআন মাহফিল বেদাত। নিজের বেলায় জায়েজ আর সুন্নিদের বেলায় না জায়েজ, এই দ্বৈত নীতি আপনারা পরিহার করুন। আপনারা সিরাতুন নবী মাহফিল করতে চান, আমাদের ইনভাইট করেন, আমরা সেখানে নবীজির সম্মান আলোচনা করব, নবীজির জীবনী আলোচনা করব। আমরা মিলাদুন নবীর মাহফিল আয়োজন করি, আপনারা আসেন, এখানেও আপনারা নবীজির বেলাদাত নিয়ে আলোচনা করুন। সবাই মিলেমিশে থাকুন, ঝগড়া না। আর যে দল ভারী করার জন্য বলবেন তোমরাটা বেদাত আমরাটা জায়েজ, এগুলি মানুষ বুঝে। এখন মানুষ এগুলি বুঝে, ফতোয়াবাজি করে ঠেকে রাখতে পারবেন না। আর বেদাত বেদাত কইতে কইতে কয় যে এইটা বেদাত ওইটা বেদাত। এবার আরেকটা বেদাতের কথা শোনাই, শোনাবো? চিন্তা করবেন না তো? শোনাবো? মসজিদ মাদ্রাসায় দান বাক্স আসেনি, আপনাকে জানেন সব দান বাক্স বেদাত? জানেননি? এটা জানেন না? হ্যাঁ, কোন হুজুরে কয়ও না। সব মসজিদের, সব মাদ্রাসা, মাজারের সহ সব দান বাক্স বেদাত। কেউ বলতে পারবে না এটা সওয়াবের এই কি সুন্নত, কেউ বলতে পারবে না। নবীজির জামানায়, সাহাবীদের জামানায়, তাবিঈদের জামানায়, আরো পরের জামানায় এই দান বাক্স ছিল না। তাইলে যেই জিনিস নবীর যুগে ছিল না, ওইটা যদি বেদাত হয়, পরিহার্য হয়, দান বাক্স বন্ধ। দান বাক্স বন্ধ হইলে ফতোয়া শুধু মিলাদের বেলায় চলবে, দান বাক্সের বেলায় কেন চলবে না? আপনারা হয়তো বলবেন হুজুর দান বাক্সটা তো আর ইবাদত না। আরে ভাই, এটা সওয়াবের কাজ না? আপনি যে একজন মানুষকে বলেন ভাই মসজিদের জন্য 10টা দান বাক্স বানাই দেন, আল্লাহ সওয়াব দিব, কে সওয়াবের দোহাই দিয়ে তো বানাই আনছেন। এটা যে বানায়া দিছে দান বাক্স স্টিল দিয়ে দোক আর প্লাস্টিক আর কাঠ দিয়ে দোক, সে তো সওয়াবের নিয়তে মসজিদে দিছে না? কি করেন আপনারা? সওয়াবের নিয়তে দেন না আপনারা? তাহলে তো সওয়াবের নিয়তে যা করতেছেন আপনারা, এটা দলিল লাগবে না? নাইলে প্রকাশ্যে আপনারাও আমাদের সাথে একমত হন যে দান বাক্স বেদাত, এটা সওয়াবের কাজ না। তাইলে দেখি কয়জনে বানায় দেয়। মূল বিষয়টা হলো এরা অনেক কিছু মানুষের কাছ থেকে গোপন করে রাখে। আমি
আরেকটা বলি, মসজিদের মেহরাব আসেনি এরকম একটা ঘর ইমাম সাহেবের সামনে, আপনারা জানেন এই মেহরাব বেদাত? জানেননি? শুধু জানেন মিলাদ পড়া বেদাত। কাটা পাঞ্জাবি আসেনি, এই যে সাইড কাটা পাঞ্জাবি, আপনারা কি জানেন সাইড কাটা পাঞ্জাবি কেউ যদি সুন্নত দাবি করে সে বেদাতি? ওয়াহাবি মোল্লানা বলেন আর সুন্নি মোল্লানা বলেন, কার উপরে গিয়ে ওয়াজ করবো আমি জানি না। সাইড কাটা পাঞ্জাবি নাজায়েজ না, অভ্যাসজনিত কারণে আমরাও ছাত্র বয়সে পড়ছি, আপনারাও পড়েন, এখানেও অনেকে পড়ে রাখছেন। এটা গুনার কাজ না, এটা অভ্যাসজনিত, আপনি পড়তে পারবেন। কিন্তু যদি বলেন এটা সুন্নত, তখন কিন্তু দলিল লাগবে। সুন্নত বলা যাবে না, জায়েজ বলা যাবে, অভ্যাসের কারণে জায়েজ বলা যাবে, মুবাহ। কিন্তু আপনি দেখেন যারা মিলাদ না জায়েজ কয়, এরা কিন্তু কাটা পাঞ্জাবি পরে, কি পরে না? আমরাও পড়ি, আমরা হুজুরও পরে কাটা পাঞ্জাবি, ওয়াজ কিন্তু উপরে পড়তে পারে, এটা স্বাভাবিক, একবারই নেবেন না। ফাঁসকল্লি টুপি দেখছেন না আপনারা? দেখেন নাই? আপনারা কি জানেন ফাঁসকল্লি টুপির কোনো দলিল নাই, এটাও বেদাত। কিন্তু নিজের বেলায় হইলে ধরবে না। আমরা যদি ধরি মাথার থেকে পায়ে পর্যন্ত বহু ধরতে পারবো, কিন্তু বিষয়টা ওটা না। এই বিদাতের ভয় দেখাইয়া মানুষকে মিলাদ বন্ধ করতেছেন। এই যে বছরে 2-4 বার, আগে আমাদের এলাকায় ব্রাহ্মণবাড়ির কথা বলছি, বছরে একেবারে না হইলে 2 বার, একটা রবিউল আউয়াল মাসে আর একটা শবে বরাতের চাঁদে, এই 2 চাঁদে প্রত্যেক বাড়িতে বাড়িতে মিলাদ হইতো। এই উপলক্ষে এই বাড়ির মানুষ ওই বাড়ির ময় মুরব্বী দাওয়াত দিত, ওই বাড়ির মানুষ ওই বাড়ির 2-4 জন 8-10 জন ময় মুরব্বী দাওয়াত দিয়া একে অপরকে খাওয়াইতো, মিলাদও হইতো, দুয়াও হইতো, খাওয়া দাওয়াও পরস্পরকে চলতো। এতে করে কি লাভ হইতো? সবাই সবার প্রতি মায়া দরদি হইতো। একজনের বিপদে আরেকজন দৌড়ায় যাইতো, একজন অসুস্থ হইলে আরেকজন সেবা করত, একজনের মারলে আরেকজন প্রতিবাদ করত, সবাই সবার প্রতি একটা মহব্বতের বন্ধনে আবদ্ধ ছিল। এখন আপনি ফতোয়া দিচ্ছেন মিলাদ নাই, বেদাত গেল মিলাদ কিছু কইমা, যার কারণে খাওয়ান দাওয়ান আদান প্রদান মেহমানদারি গেল কমে। বলেন তো এখন কি মুসলমান? আপনারা জানলে অবাক হবেন, মক্কা মুকাররমায় যত কবরস্থান পূর্বে জমানায় ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন প্রচারের পূর্ব সময়ে যত কবরস্থান মক্কা শরীফে ছিল, এগুলি অধিকাংশই ছিল ইয়াহুদ এবং নাসারাদের উঁচু উঁচু কবর। ও দাদু ভাই, আপনারা নিশ্চয় জানেন কাফের ও মুশরিকদের কবর জিয়ারত করা জায়েজ নাই। কি বলেন আপনারা? জানা আছেন আপনাদের? কোন কাফের মুশরিক বা হিন্দু মারা গেছে, হিন্দু বেটার যেখানে তার অবশিষ্টাংশ দাফন করা হয়, মাটির নিচে পুঁতে রাখা হয়, ওই জায়গায় কি জিয়ারত করতে যান আপনারা? অন্য ধর্মের কারো কবর বা সমাধিস্থল জিয়ারত করার বিধান ইসলাম ধর্মে নাই। যেহেতু মক্কা মুকাররমায় যত কবরস্থান রয়েছে তৎকালীন সময়ে কোনটাই মুসলমানদের কবরস্থান না, সব ইহুদি নাসারা বা মুশরিকদের কবরস্থান। এই জন্য দয়াল নবীজি প্রথম দিকে সমস্ত সাহাবীদেরকে বলেছেন, আমি তোমাদের কবর জিয়ারত নিষেধ করলাম। বুঝতে পারছেন তো কবর জিয়ারত নিষেধ ছিল কেন? তৎকালীন সময়ে মুসলমানদের কোনো কবরস্থান ছিল না, যেগুলি ছিল এগুলি উঁচু উঁচু কবর ছিল, এমনকি এগুলি মুশরিকদের কবর ছিল। আপনারা বলবেন জিহাদি হুজুর, আপনার কথা আমরা লজিক্যাল নিলাম, যুক্তিসঙ্গত বিদায় নিলাম, কিন্তু এটার কোনো দলিল আছে কিনা, সরাসরি সহিহ হাদিস আছে কিনা? আমি তখন আপনাকে বলবো সহিহ বুখারীতে এটা উল্লেখ আছে। আমার দাদু ভাইয়েরা গো, মক্কা জীবনের এই ঘটনাগুলি সহিহ বুখারীতে উল্লেখ। এমনকি মদিনা মুনাওয়ারায় যখন নবীজি হিজরত করে আসলেন, তখনও মসজিদে নববী তৈরি হয়নি, সবেমাত্র দয়াল নবীজি মসজিদে জুমা যেখানে, ওইখানে জুমার নামাজ আদায় করেছিলেন। মসজিদে কুবা যেখানে, ওইখানে নবীজি অবস্থান করেছিলেন। ওইখান থেকে মদিনা মুনাওয়ারায় যেখানে দয়াল নবীজির রওজা মুবারক, ওই মদিনা শহরে প্রবেশ করেছেন মাত্র, তখনও মসজিদ নববী তৈরি হয়নি। দয়াল নবীজি সেই জায়গাটা মসজিদের জন্য নির্ধারণ করলেন, কিন্তু লক্ষ্য করলেন ওই মসজিদে নববী যেখানে, ওইখানে বেশ অনেকগুলো উঁচু উঁচু কবর আছে, বেশ উঁচু অনেকগুলো টিলা আছে, এবং বেশ কিছু খেজুর গাছও রয়েছে। আমার নবীজি সাহাবীদেরকে আদেশ দিলেন, বিশেষ করে শেরে খোদা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আনাস ইবনে মালিক সহ বেশ কয়েকজন সাহাবীদেরকে আদেশ দিলেন, সাহাবীরা রে, তোমরা এই উঁচু উঁচু কবরগুলি ভেঙ্গে সমান করে দাও,
একেবারে মুশরিক শব্দটা মেনশন করে নবীজি বললেন, এই মুশরিকদের কবরগুলি ভেঙ্গে সমান করে দাও, উঁচু টিলাগুলি সমান করো এবং খেজুর গাছগুলি কেটে ফেলো। আল্লাহর হাবিবের আদেশ পাওয়া মাত্র হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু, আনাস ইবনে মালিক, অন্যান্য সাহাবীরা সেই উঁচু কবরগুলি ভেঙ্গে ফেললেন, উঁচু টিলাগুলিও ভেঙ্গে সমান করলেন, খেজুর গাছগুলি কেটে দিলেন। কেটে দেওয়ার পরে পরবর্তীতে খেজুর গাছগুলি ওই মসজিদ নববীর খুঁটির কাজে ব্যবহার করলেন। এই ঘটনাটা সহিহ বুখারীর মধ্যে উল্লেখ রয়েছে। আমার যুবক ভাইয়েরা, আমি কোনো কিছু লুকানোর প্রয়োজন নেই। সহিহ মুসলিমে, সুনানু আবি দাউদে, অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে এই কথাটা এইভাবে আংশিক রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একজন তাবেঈকে মিন করে বলেছেন, আল্লাহ রাসূল আমাকে যে আদেশ দিয়েছিলেন আমিও তোমাকে সেই আদেশ দিব নাকি যে যখন কোনো উঁচু কবর পাবে সেটা ভেঙ্গে সমান করে দিবে। এই যে আদেশটা, এটা আদেশ সত্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নবীজি আদেশ দিয়েছেন, কিন্তু ওই যে আগের হাদিস, মক্কা শরীফের বাস্তবতা, মদিনা শরীফের কবর ভাঙ্গার নির্দেশনা এবং শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর যে হাদিস শরীফ, সবগুলি বাস্তবে মিলিয়ে নিশ্চয়ই আপনারা বিষয়টা বুঝতে পারছেন। যাদের কবর ভেঙ্গে ফেলার আদেশ প্রিয় নবীজি দিয়েছিলেন, সেই কবরগুলি কোন মুসলমানের কবরস্থান ছিল না, সেগুলি ছিল ইয়াহুদ এবং নাসারারা তথা মুশরিকদের কবর। আফসোস হলো, আমার সেই ভাইদের জন্য আফসোস যারা বড় বড় লম্বা লম্বা লেকচার দেন আর বলেন মাজার ভেঙ্গে সমান করে দাও। হে আমার ভাই, তুমি কি আল্লাহকে ভয় পাও না? তুমি কাফের মুশরিকদের কবর ভাঙ্গার হাদিস আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গার বিরুদ্ধে লাগাচ্ছ। এই আল্লাহর ওলিদের যদি কষ্ট হয় বা তারা যদি নারাজ হয়, তোমার দুনিয়া এবং আখিরাত ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলে? আমি স্পষ্ট ভাষায় বলবো, কোন আলেম ভাই যদি আমার সাথে দ্বিমত পোষণ করেন, জিহাদি ভাই আপনি বললেন এগুলি মুশরিকদের কবর, আমরা এটা সরাসরি বুখারী শরীফ থেকে দেখতে চাই, আমরা সরাসরি এটা জানতে চাই, আমি তাকে বিনয়ের সাথে সর্বোচ্চ ভালোবাসার সাথে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। কিন্তু ঝগড়া করব না, মারামারি করব না। আপনাকে আমি দেখায় দিব যে এই কবর ভাঙতে আল্লাহ রাসূল আদেশ দিয়েছেন, এগুলি মুসলমানদের কবর ছিল না। মুসলমানদের কবর সমান করে দেওয়া বিদআত। মুসলমানদের কবর উটের পিঠের মতো উঁচা করা সুন্নত। মাসালা শিখেন, মুসলমানদের কবর আপনি ভেঙ্গে সমান করে দিবেন, এটা বিদআত, এটা ইসলাম বিরোধী কাজ। বরং কবর উটের পিঠ যেমন উঁচা থাকে, মুসান্নামান, যেটাকে মুসান্নামুন বলা হয়, উটের পিঠের মতো উঁচা করা সুন্নত। আমরা সুন্নতকে বানাইছি ভণ্ডামি আর বিদআতকে বানাইছি হক্কানি। সুন্নতকে বানাইছি কি? ভণ্ডামি, আর বিদআতকে বানাইছি হক্কানি। কোথায় গেছে দিন? আমাকে গত 2 দিন আগে নরসিংদী থেকে একজন আলেম ভাই ফোন করলেন এই মোবাইলটায়। ফ্রি ছিলাম, ধরলাম, সালাম কালাম হলো, সৌজন্যমূলক আচরণ হলো। এরপরে বলতেছে, আপনি কি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিক বা কাফেরদের কবর ভাঙতে বলেছেন? আমি বললাম উত্তরে যে আমি বলিনি, সাহাবায়ে কেরাম বলেছে। তখন উনি বলতেছে, এটা কোন কিতাবে আছে? আমি বললাম বুখারী শরীফ আছে, বুঝার জন্য ফাতহুল বারি ইবনে হাজার আসকালানি, সেটা দেখতে পারেন। হাদিস নাম্বার বলেন। আমি তখন বললাম, ভাই আমি তো আপনার ছাত্র না যে আপনাকে এখন যখন যেটা বলবেন সেটা বলবো। আপনি আমার কাছে আসেন, আমি হাতে কলমে আপনাকে দেখা দিব। আসেন আমার কাছে, আমি আপনাকে মোবাইলে কেন টিচ দিব? আপনি আমার কাছে শিখতে হলে আমার কাছে আসেন, আমি বুখারী শরীফ দেখাবো, ফাতহুল বারি থেকে দেখাবো, মুসলিম শরীফ থেকে দেখাবো, আরো অনেক কিতাব থেকে দেখাবো। তো সে আলেম বিদায় বিষয়টা বুঝতে পারছে, কারণ একজন আলেমকে মোবাইলের মাধ্যমে এইভাবে থ্রেড দিয়ে বলা যে হাদিস নাম্বার বলেন, এটা বলাটাই হলো আদবের খেলাফ। এই জিনিসটা দাবি করে কাউকে বলাটা কখনো শারাফিয়াত, ভদ্রতার মধ্যে পড়ে না। অবশ্যই বিনয়ের সাথে বলতে হবে, হুজুর আমাকে আপনি মেহেরবানি করে সময় সুযোগ করে এটা একটু সহযোগিতা করবেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। না জানলে জাননেওয়ালাদের জিজ্ঞাসা করতে হবে, সে জিজ্ঞাসার আদব আছে। আলেম যারা সে আদবটা জানে, কিন্তু যারা আলেম না তাদেরকে আপনি বুঝাইতে পারবেন না। কেন বলবেন না? হ্যাঁ, আপনি এখনই বলতে হবে। এগুলি কোন ইসলামী শিষ্টাচার না। আমি যখন বললাম, ভাই আপনি বলেছেন, আমি কিতাবের হাওলা দিলাম, আরো যদি বিস্তারিত জানতে চান আপনি আমার কাছে আসেন, আমি আপনাকে হাতে কলমে সব দেখাবো। শুধু এটুকু বলবো,
যে মুশরিকদের কবর ভাঙ্গার আদেশ আল্লাহ রসুল দিয়েছেন, মুসলমানের কবর ভাঙ্গার আদেশ নবীজি দেননি। মিশকাত শরীফে এবং মুসান্নাফ আব্দুর রাজ্জাকে আরেকটা হাদিস রয়েছে, একজন সাহাবী একটা কবরের মধ্যে হেলান দিয়ে বসে আছে। এই দৃশ্য প্রিয় নবীজি দেখে বলতেছেন, তুমি হেলান দেওয়ার মাধ্যমে কবরবাসীকে কষ্ট দিচ্ছ কেন? আপনারা আমাকে আবার বলুন, কবর যদি মাটির সাথে সমান হইতো তাহলে কি হেলান দেওয়া যেত? তার মানে সাহাবীদের কবর একেবারে সমান ছিল না, এমন উঁচু ছিল যেটার মধ্যে হেলান দেওয়া যায়। হেলান বুঝেননি? এই যে হেলান দেওয়া যায় এরকম উঁচু ছিল সাহাবীদের কবর, মাজার শরীফ। তা আমরা যে ওয়াজ করতেছি মাজার ভেঙ্গে সমান করতে হবে, আমরা তো দেখতেছি ইসলামই বুঝি না, ইসলামের মূল মেসেজ আমাদের কাছে নাই। অনেক ভাইরা বলে, হুজুর বুঝলাম মানুষ মারা গেলে তাদেরকে কবর দিব সামান্য একটু উঁচু, তো আমরাও করি, কিন্তু এই পাকা করা হয় কেন? ইট দিয়ে পাথর দিয়ে পাকা করা হয় কেন? এটা কি ইসলামে আছে কিনা? এই কথাগুলি আমাদের যুবকদের মাথায় ছড়ায় দেওয়া হয়েছে। এবং আরেকটা হাদিস আপনাদের বলাও হয়, যেটা সহিহ হাদিস, যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসাস আল কবর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে চুনকাম করতে নিষেধ করেছেন। ওয়া আইয়ুকাদ আলাইহি, কবরের উপরে বসতে নিষেধ করেছেন। ওয়া আইয়ুবনা আলাইহি, কবরের উপরে বেনা সৃষ্টি করতে মানে কবর পাকা করতে নিষেধ করেছেন। আল্লাহ রসুল যদি কবর পাকা করতে নিষেধ করেন, তাহলে কেন কবর পাকা করা হচ্ছে, মাজার কেন পাকা করা হচ্ছে? এই প্রশ্নটা আমাদের যুবকদের মাথায় ঘুরপাক খায়। এখানে অনেকের মাথায় এই হাদিস আছে যে আল্লাহ রসুল নিষেধ করছে কবর পাকা করতে, তাহলে আমরা কেন কবর পাকা করতেছি, নবীর নিষেধ কেন মানছি না? ভাই আমার, একটা হাদিস পড়লেই সবকিছু জানা হয়ে যায় না। এই বিষয়ে আরো বহু হাদিস আছে, আপনাকে সব জানতে হবে, সব জানার পরে ডিসিশন নিতে হবে। আপনারা যদি মনে করেন যারা মাজারপন্থী বা মাজার জিয়ারতের পক্ষে, তারা মনে হয় এই হাদিস পড়ে নাই, ভুল করবেন। বরং আপনাদের চাইতে একটু হইলেও সুন্নিরা বেশি পড়ে। কেন বললাম বেশি পড়ে? যে সুন্নিরা ভালো করে পয়রা যাই না বুঝা তারপরে দিকে আগাইছে, না যেন আগায় না। আপনারা জান্নাতে যেতে চান আর সুন্নিরা জাহান্নামে যেতে চায় নাকি? আপনাদের চাইতে অধিকতর সতর্কবান হলো সুন্নি মুসলমান, তারা এগুলি ভালোভাবে স্টাডি করেছে। আমি আজকে ক্লিয়ার করি, সহিহ মুসলিমে আপনাদেরকে ওই হাদিসটাই শোনানো হয় যে সহিহ মুসলিমে আছে, ওয়ালা ইউবনা আলাইহি, কবর উপরে বেনা সৃষ্টি করবে না, কবর পাকা করবে না। সারা জীবন শুধু একই হাদিস আপনারা শুনাইলেন, কিন্তু সেই সহিহ মুসলিমের মধ্যে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, যিনি আশারায়ে মুবাশশারার অন্যতম একজন সাহাবী, জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর একজন অন্যতম সাহাবী, যার মাজার হলো চীন দেশে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস, সম্ভবত চীন দেশে ওনার মাজার, চীন দেশে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই হাদিস বর্ণনা করেছেন। তিনি এই হাদিসটা শুধু সহিহ মুসলিমে না, ইমাম বাইহাকির সুনানুল কুবরা এবং আরো অন্যান্য কিতাবে, বিশেষ করে হানাফি মাযহাবের একটা প্রাচীনতম কিতাব, এটার নাম হলো বাদাইউস সানায়ে, সেখানেও ইমাম আলাউদ্দিন কাসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসটা কোট করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পর্দা করলেন, ইন্তেকাল শরীফ করলেন, করার পরে সাহাবায়ে কেরাম কি করেছেন, এখানে বর্ণনাটা এসেছে যে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, ইজআলু আলা কবরি লাবানাল কাসিব, তোমরা আমার কবরে ইট প্রতিস্থাপন করো, মানে আমার কবর ইট দিয়ে পাকা করো। সুবহানাল্লাহ বলেন। কামা জুইলা কবরিন আলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা কবরি আবি বকর ওয়া আলা কবরি ওমর ইবনে আল খাত্তাব। সুবহানাল্লাহ বলেন। যেমনি ভাবে আল্লাহ রাসূলের রওজা মুবারকে আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, তিনাদের রওজায় মাজারে যেভাবে ইট দিয়ে পাকা করা হয়েছে, হে নবীর উম্মতেরা, আমি ইন্তেকাল করলেও আমার কবর তোমরা ওইভাবে ইট দিয়ে, স্টক দিয়ে, পাথর দিয়ে পাকা করে দিবে। মারহাবা বলে। সহিহ মুসলিমের হাদিস। ওয়ালা ইউবনা আলাইহা, কবর পাকা করবে না। শুধু ওই হাদিস বললেন, ওইটাই জানলেন, কিন্তু এই একই কিতাবে, সেই একই সহিহ মুসলিমে কবর যে পাকা করার হাদিসও আছে। কেন বললেন না? কেন জানালেন না? আমরা তো গোপন করলাম না, আমরা তো দুইটাই বলে দিলাম। লস হয়েছে নাকি আমাদের? আমরা তো ধান্দামির ব্যবসা করি না, আমরা ভণ্ডামির ব্যবসা করি না। গোপন করবো কেন? কবর পাকা করতে নিষেধ করেছেন, ওই হাদিসও আছে। আবার সাহাবায়ে কেরাম নিজেরাই কবর পাকা করেছেন, ওই হাদিসও
আছে এখন দুই হাদিস একটা আরেকটার বিরুদ্ধে বোঝা যাচ্ছে না। আসলে হাদিস বুঝার জন্য যতটুকু জ্ঞান দরকার ওইটা যদি আপনি না বুঝেন জবানকে লাগাম দিবেন, নাইলে কিন্তু আমও যাইবো সালাও যাইবো। এই জন্যই তো হাদিসের উসুল পড়তে হয়, আলেমদের ইত্তেবা করতে হয়, তিনাদের ধারস্থ হইতে হয়। দাদু দুই ধরনের হাদিস আসলো কেন? এক জায়গায় কবর পাকা নিষেধ, আরেক জায়গায় বলতেছে সাহাবাই কারাম নিজেরা, যারা নবীজির সাহাবি, কেমন সাহাবি? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি, তারা কবর পাকা মাজার পাকা করেছেন। সর্বপ্রথম এই উম্মতে মুহাম্মাদির মধ্যে সর্বপ্রথম রসুলে পাকে রওজা মুবারক পাকা হয়েছে। এরপর আবু বকর সিদ্দিক, ওমর ফারুক সহ অসংখ্য সাহাবীদের মাজার পাকা রয়েছে। আপনারা জানেন, আপনারা অনেকে গিয়েছেন সেই ফিলিস্তিনে এবং মিশরে, জর্ডানে, সিরিয়াতে, আম্মানে, আরো যত রাষ্ট্র রয়েছে, ইরাকে, ইরানে, সারা ওয়ার্ল্ড ওয়াইড যত মুসলিম কান্ট্রি রয়েছে, ইয়ামান, ওমান, আরো যত রাষ্ট্র, সব সারা ওয়ার্ল্ডে মাজার আছে। শুধু ভারতে সাবকন্টিনেন্টে, ভারত উপমহাদেশ বাদ দিও, শুধু আরব দেশে এত পরিমাণ মাজার আছে। যে সময় বাংলাদেশে মাজার ভাঙ্গার একটা অত্যাচার চলতেছে, ওই সময় আমি ইরাক, আর আমি শুধু মাজার দেখাইতেছি। তারা বলতেছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাদিস যে মাজার ভেঙে ফেলতে হবে, আর আমি ওই সময় সে ইরাকের নাজাফ শহর থেকে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর মাজার দেখাইতেছি। দেখো, তোমরা যে সাহাবীর হাদিস বয়ান করছো যে ওই সাহাবী বলেছে মাজার ভাঙতে হবে, সেই সাহাবীর মাজার দেখো, বিশাল মাজার। এই বিষয়গুলি আপনাদের জানতে হবে। দুই ধরনের হাদিস রয়েছে আমার জানা মতে। মাজার পাকা করা বা কবর পাকা করার ব্যাপারে 50টার উপরে হাদিস আছে। কয়টা আপনাদেরকে বলা হয়েছে এই পর্যন্ত? কয়টা বলা হয়েছে? একটাও বলে না। শুধু বলে কি কবর পাকা করা জায়েজ নাই, মাজার পাকা করা নিষেধ। কিন্তু নিষেধের হাদিস হলো 4 থেকে 5টা, আর কবর পাকার পক্ষে হাদিস হলো 50টার বেশি। এখন এই দুই ধরনের হাদিসের মধ্যে আমাদের ভাই সাহেবরা কেন লুকায় রাখে একটা? এই দুই ধরনের হাদিস সমন্বয় করেছেন উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম। জগৎ বিখ্যাত ফতোয়ায়ে শামী, ফতোয়ায়ে শামী। আমাদের অনেক ভাইয়েরা ফতোয়ায়ে শামী চিনে না। সোশ্যাল মিডিয়া বদান্যতায় জানি অনেক যুবকরা ফতোয়ায়ে শামী কিতাবের রেফারেন্স দিল, এগুলি আমরা মানি না, কোরআন হাদিস বলেন। আরে বোকা, তুমি যে কোরআন হাদিস বুঝো না তার প্রমাণ হলো ফতোয়ায়ে শামী নাম বলার পরে বলতেছে এগুলি মানি না। তুমি জানো না একটা ফতোয়ার কিতাব, কোরআন এবং হাদিস যত দলিল আদিল্লা আছে, সমস্ত দলিল একজন মুজতাহিদ বা একাধিক মুস্তাহিদ হাজার হাজার না লাখ লাখ হাদিস গবেষণা করে, 30 পারা কোরআন টোটালি গবেষণা করে চূড়ান্ত পর্যায়ে যে রায়টা ওনারা খুঁজে পায়, ওই রায়টা উল্লেখ থাকে ফতোয়ার কিতাবে। তোমার সলিমউদ্দিন মোল্লা, ওনার ভুল হওয়ার 100% সম্ভাবনা আছে, কিন্তু মুজতাহিদ যারা, ওনাদের সঠিক হওয়ার সম্ভাবনা বেশি। কারণ ওনারা ছিলেন হাফিজুল হাদিস, যুগের বড় ইমাম। উসুল এবং ফানুনাতের সবগুলি সাবজেক্টে ওনারা পারদর্শী আলেম ছিলেন। ওনারা সব হাদিস আনছেন মাজার পাকা করা, কবর পাকা করা সম্পর্কে সবগুলো হাদিস একসাথে গবেষণা করেছেন। যেমন আজকে আপনাদের দুইটাই হাদিস বললাম, আমি তো হাদিস বলছি মাত্র দুইটা। কয়টা বললাম? একটা বলছি কবর পাকা করা যাবে না, আর একটা বলছি কবর পাকা করা যাবে। সংখ্যায় বলে দিলাম, নায়ের ব্যাপারে কবর পাকা করা যাবে না এই ব্যাপারে 4-5টা হাদিস আছে, আর পক্ষে আছে 50টার বেশি। আমি এক কথাই বুঝাই দিলাম সংখ্যাটা, পরিসংখ্যানটা। এবারে সব হাদিস এক করে ইমামরা কি রায় দিছে? যারা ইমাম বলতে কি মসজিদের ইমাম না, এগুলো মহল্লার ইমাম, পঞ্চায়েতের ইমাম না, ওনারা যুগের ইমাম। কেমন ইমাম? ওনারা সর্বনিম্ন জানলে 1 লাখ হাদিসের সনদ জানতো। এরকম তো আপনারা সবাই জানেন, তাই না? আওয়াজে বোঝা যায় জানে। সবাই কি 1 লাখ করে হাদিস জানেন? সনদ সহকারে উসুলে হাদিস, আসমাউর রিজাল, একেবারে টোটাল হাদিসের মান, কোনটা সহিহ হাদিস, কোনটা জয়ীফ হাদিস, এবং রাবি কে সেকা, কে গায়রে সেকা, কে মুনকার রাবি, কে দাঈফ রাবি, এই ডিটেইলস আপনারা সবাই জানেন না? তাহলে আপনাদেরকে অবশ্যই যারা জানে, ভালো জাননেওয়ালা, তাদেরকে অনুসরণ করতে হবে। এটা বুদ্ধিমানের কাজ। ফতোয়ায়ে শামী, ওই শাম দেশ মানে সিরিয়া, ওইখানের বিখ্যাত একজন মুজতাহিদ ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এটা ডিটেইলস উল্লেখ করেছেন। দুররুল মুখতারের মধ্যে উল্লেখ রয়েছে কবর পাকা করার ব্যাপারে 2টা মাসআলা। একটা হলো ওয়ালা ইবনা আলাইহি, ওই কথাটা আছে কবরের উপর বেনা সৃষ্টি করবে না। আরেকটা মাসআলা হলো লা ইউকরাহ ইযা কানাতিল মাইয়িতু
যখন মৃত ব্যক্তি হবে মাশায়েখ ওয়াল উলামা ওয়াস সাদাত, যখন মৃত ব্যক্তি বড় কোন পীর বুজুর্গ শায়েখ হবে, আল্লাহর ওলি হবে, অথবা উলামা যারা বড় মুত্তাকি আলেম হবে, অথবা সাদাত মানে নবী বংশের আওলাদে রাসূল কেউ হবে, এই তিন শ্রেণীর মহা সম্মানিত আলিম যারা, দ্বীনের রাহবার যারা, তারা যদি মারা যায় তাদের কবর পাকা করা লা ইউকরা, এটা মাকরু নয়, নাজায়েজ নয়, এটা জায়েজ রয়েছে এবং ফুকাহায়ে আহনাফের রায় ওয়াহুয়াল মুখতার, এটাই হলো অধিকতর গ্রহণযোগ্য ফতোয়া। উলামায়ে আহলে সুন্নাত, আমি আলিয়াপন্থী, আমি কওমি তো লেখাপড়া করেছি, আমার উস্তাদগণের মধ্যে আলিয়া মাদ্রাসার শিক্ষক আছে, কওমি মাদ্রাসার শিক্ষকের কাছে আমি 10 নিয়েছি। আমি বলে যাচ্ছি, শোনো, উলামায়ে দেওবন্দ, উলামায়ে আরব আজম, সারা ওয়ার্ল্ডের সমস্ত আলেমরা কেউ বলতে পারবে না যে মুতলাকান সবার কবর পাকা করা হারাম। এই জামানায় যারা কবর পাকা করা বা মাজার পাকা করাকে ঢালাও ভাবে নাজায়েজ মনে করে, এরা কখনোই কোন মুত্তাকি আলেম হতে পারে না। স্বার্থের কারণে ফতোয়াবাজি করে, এই স্বার্থ নিয়ে যারা ফতোয়াবাজি করে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদের জিহ্বাটা আগুনের কেচি দিয়ে কেটে ফেলবে। কোরআন শরীফে জের জবর আসছে বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের যুগে, এরপরেও আরো আসছে। এখন আপনারা বলেন যে এই জিনিস নবীর জমানায় ছিল না, সাহাবীদের জমানায় ছিল না, সেটা কোরআন শরীফে আছে, পড়তেছে, আমাদের দরকারও আছে। জের জবর সারা কোরআন সহি শুদ্ধভাবে কি সবাই পড়ার সক্ষমতা আছে? পারবো না, আলেমরা অনেকে পারবে না, ফেস লেগে যাবো। তো এটা তো আমাদের জন্য জরুরি। সব বিদাত খারাপ নয়। আমি আরেকটা উদাহরণ দেব। মসজিদের ভিতরে কাতার সোজা করার জন্য দাগ আসেনি? আপনারা কি জানেন এই দাগ বেদাত? কিও চিন্তা করে গেছেন নাকি? মসজিদের শ্রোতাদের আর চাপানো যাইব না, গরমের দিন অত্যাচার করতাম না, তারপরও বলছে যেহেতু একটা কথা তো সম্মান করতে হয়। সামনে আসা সম্ভব নেই আপনার দ্বারা, একটু সম্ভব হইলে অন্য ভাইদের বসার জায়গা দেন। যারা দাঁড়িয়ে আছেন বসুন, বসেন, দাঁড়ায় থাকাটা কষ্টের কাজ। আপনাদের কষ্ট দেখে কিন্তু ওনারা রিকোয়েস্ট করতেছে, আপনারা একটু বসলে আমিও খুশি হব, কমিটির ভাইরা খুশি হবে, আমরা দোয়া করব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সবাই একটু সুযোগ করে দেন, সামনের দিকে সামান্য হইলেও আগায় আরেকজনকে জায়গা দেন। আরেকটা হাদিস শুনেন, যারা কোন নেক মজলিসে একটু নিজেকে চাপিয়ে আরেকজন ভাইকে বসার জায়গা করে দেন, এটার উসিলায় আখেরাতে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে জায়গা করে দিবে। এরকম নেক নিয়তে যে আল্লাহর দয়া পাবেন, ওই আশা করে হইলে আরেকজন ভাইকে বসা জায়গা করে দেন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগায় শোনেন গো, মসজিদের কাতার সোজা করার যে দাগ, এটা যে বিদআত আমাদেরকে কেউ বলে না, অথচ ফতোয়ায়ে শামী সহ বহু কিতাব এটা উল্লেখ আছে। এবার আসুন আমার ভাইরা, আজকে সিলেটে কুদরতুল্লাহ মার্কেটের যে বড় মসজিদ আছে, ওই মসজিদের খতিব সাহেব জুমার নামাজের খুতবা দিয়েছে বাংলা ভাষায়, আরবি খুতবা বন্ধ করে বাংলায় খুতবা দিয়েছে। আজকে চট্টগ্রাম থেকে স্পষ্ট ভাষায় দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছি, যারা আরবি ভাষার খুতবা চেঞ্জ করে বাংলা ভাষায় করেছেন, যেই নিয়ম সেই নবীর জামানা থেকে 1450 বছর যাবত এই পর্যন্ত এসেছে, সেই সুন্নতে মুতাওয়ারিসাকে দাফন করে দিয়ে যারা মাতৃভাষায় খুতবা বিভিন্ন যুক্তি দিয়ে চেঞ্জ করে দিয়েছেন, এরা অরিজিনাল বিদআতি। এদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, এদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। এরা বিদআতি, এরা দ্বীনকে পরিবর্তনকারী। কেন বললাম দ্বীনকে পরিবর্তনকারী? শুনুন, হাফেজুল হাদিস ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আল আজকার সহ বেশ কয়েকটা কিতাব উল্লেখ করেছেন। ইমাম রাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি, এছাড়াও
ইমাম জুবাইদি রহমাতুল্লাহ আলাই, পূর্বের বড় বড় মুস্তাহিদ যারা, তারা সবাই জুমার নামাজের খুতবার ভাষা কি ভাষায় হবে, সে উর্দু হবে নাকি ফার্সি হবে না ইংলিশ হবে না বাংলা হবে না অন্য ভাষায় হবে নাকি আরবিতে হবে, এই খুতবার ভাষা সম্পর্কে সমস্ত আইম্মাই কেরাম তিনারা স্পষ্ট করে উল্লেখ করেছেন। যদি আরবি জাননেওয়ালা লোক সেখানে থাকে তাহলে জুমার নামাজের শর্ত মানে এটা ছাড়া হবে না। শর্ত হলো খুতবা দিবে বিল্লুগাতিল আরবিয়া, আরবি ভাষায় খুতবা দেওয়া, এটা শর্ত, জুমার নামাজের শর্ত। যদি আরবি ভাষার জাননেওয়ালা লোক সেখানে থাকে, অবশ্যই থাকে আরবিতে খুতবা দিতে হবে। আল্লামা আব্দুল হাই লখনবী বলেছেন, অন্যান্য ইমামরা বলেছেন, যারা আরবিতে খুতবা দিবে না, অন্য ভাষায় খুতবা দিবে, তারা মাকরুহে তাহরিমা করবে, তারা কবিরা গুনাহগার হবে। এই জন্য আমি বলবো, যারা খুতবা চেঞ্জ করেছেন, আরবি বাদ দিয়ে বাংলায় খুতবা দিচ্ছেন, তারা দ্বীনকে পরিবর্তন করছেন, সুন্নতে মুতাওয়ারাসাকে দাফন করে দিয়ে সুন্নাত দাফন করে বিদআতি হয়েছেন। এদের পিছনে নামাজ হবে না, হবে না, হবে না। তারা নিজেরা ধর্ম পরিবর্তন করে দিচ্ছে, আর আমরা মিলাদ পরিদিকা আমরা রে কয় বিদআতি। পৃথিবীর সমস্ত আইম্মাই কেরাম মিলাদের পক্ষে। একজনে ফতোয়া দিছিল, তার নাম হলো তাজউদ্দিন ফাকেহানি। উনি মিলাদের বিরুদ্ধে ফতোয়া দিছিল, দেওয়ার পরে এই লোকেরে বিনা জানাজায় দাফন করে ফেলছে আগের ইমামরা। এটা কথার কথা বললাম আর কি, বিনা জানাজায়, এটা হলো কথার কথা। সবাই এই তাজউদ্দিন ফাকেহানিকে রদ করেছেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রদ করেছেন, ইমাম ইবনু হাজার আসকালানি রদ করেছেন, ইমাম ইউসুফ সালিহি শামি রদ করেছেন, আরো কত বড় বড় ইমামরা তার বক্তব্যকে রদ করেছেন, খণ্ডন করে বাতিল ঘোষণা করেছেন। একজন কোন ক্রমে কেমনে যেন একটা উল্টা ফতোয়া দিছিল। এরপরের থেকে আমার জানা মতে দেওবন্দের রশিদ আহমদ গাঙ্গুহির আগে মিলাদের বিরুদ্ধে আর কেউ কথাই বলে নাই। এই রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব, উনিও প্রথম জীবনে মিলাদ ক্যাম্প করছে, শেষে গিয়া ওই সৌদি আরবের ট্যাবলেট খাইয়া আওলাই গেছে গা। আমরা ইতিহাসগুলি বলি না, বললে আবার একটা নিজেদের মধ্যে, এই ওলামাই কেরামদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। শুধু ইতিহাসটা এইটুকু বললাম, আপনারাও মিলাদ পড়ছেন, মিলাদের বিরোধিতা বেশি দিন আগের থেকে শুরু হয় নাই। আপনি বলবেন মক্কা মদিনায় মিলাদ, মক্কা মদিনার 33 জন মুফতি একসাথে স্বাক্ষর করে মিলাদ ক্যাম্পের পক্ষে ফতোয়া দিয়েছে। সেই কিতাবগুলো আমাদের কাছে এখনো আছে, আলহামদুলিল্লাহ। আপনি এখন বলবেন মক্কা শরীফ, বাংলাদেশে মিলাদ পইরা কি কেক কাটেনি? কাটে। সৌদি আরবে কাবা ঘরের ইমাম শেখ আব্দুর রহমান সুদাইসি মিলাদুন নবীর দিনে কেক কাটছে। আমরা খালি ইয়া রাসূলুল্লাহ কইলে আপনার এত ফতোয়া, লাগাও আবার ফতোয়া মক্কার বিরুদ্ধে, লাগাও সৌদি আরবের বিরুদ্ধে। ঈদে মিলাদ মুবারক, কেকের মধ্যে কেক কাইটা মিলাদুন নবী পালন করছে সৌদি আরব, লাগাও আবার ফতোয়া। বাংলাদেশে যদি এটা করতো, এই ওয়াহাবির গোষ্ঠী পাগল হয়ে যেত। এবার তোমাদের সবার জন্য গুরু, আমরা ওনাকে সম্মান করি, উনার বিরুদ্ধে আবার তো একটা কথাও কইল না, কইল না দেখি। আমরা বলছি না যে কেক কাটেন, আমাদের দাবি এটা না। ঈদে মিলাদুন নবী উপলক্ষে আমরা যেটা করি, নবীজির সালাতু সালাম, জশ্নে জুলুস, তাবারুক বা আনন্দ রেলির সাথে আরো যত নেক কাজ আছে, এইগুলি আমরা করি, এটা করব, এটা দলিল আছে। কেক কাটাকাটি আমাদের দরকার নাই, কিন্তু আমরা তাদেরকে বুঝাইবার জন্য এটা বলছি, যারা কথায় কথায় কই সৌদি আরব আসেনি, তো সৌদি আরব কি আছে, যেটা আছে এটার বিরুদ্ধে আবার ফতোয়া দেন দেখি। আরো তো অনেক কিছু আছে, আমি একটাই বললাম শুধু, এই জন্য বলি বাড়াবাড়ি ঠিক নয়। যারা বাড়াবাড়ি করেন আপনারা ধর্ম সম্পর্কে জানেন না। মিলাদুন নবী আর সিরাতুন নবী নিয়ে ঝগড়া। এইবার আশ্চর্য ঘটনা হলো, ফেনীতে সিরাতুন নবীর জুলুস হয়েছে। আপনারা বলেন মিলাদুন নবীর দিনে সিরাতুন নবীর জুলুস করা জায়েজ, কিন্তু মিলাদুন নবীর দিনে মিলাদুন নবীর জুলুস করা জায়েজ না, এটা বেদাত। এগুলি কত নম্বরের পাগল চিন্তা করে। সিরাতুন নবী নির্দিষ্ট দিনে পালন করার জিনিস না, মিলাদুন নবী নির্দিষ্ট দিনে পালন করার জিনিস। কেমনে? মিলাদ জন্ম হয় একদিনে, জন্ম মানুষের কয়দিনে হয়? একদিনই হয়, একবারই হয়। বেলাদাত হয়েছে দয়াল নবীজির একবার, এই জন্য এটা নির্দিষ্ট একটা দিনের সাথে সম্পৃক্ত। কিন্তু সিরাতুন নবী
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, চরিত্র মুবারক, আদর্শ মুবারক, এটা নির্দিষ্ট একদিনের জন্য না। আল্লাহর হাবিবের সিরাত মুবারক এটা একজন মুসলমানের জন্য সারা জীবন অনুসরণ করার জিনিস। এটা বছর একদিন পালন করার জিনিস না। আপনি বছর একদিন আলোচনা করতে পারবেন, কিন্তু পালন করার জিনিস না। এটা অনুসরণের জিনিস আর মিলাদুন নবী উদযাপনের জিনিস। বছরে একদিন সংগঠিত হয়েছে। এজন্য ভাই আমার, আমরা সিরাতুন নবীর বিরুদ্ধে না। আমরা যারা সুন্নি অধিকতর সতর্কতা বশত সিরাতুন নবী শব্দটা আমরা ব্যবহার করি না। কেন করি না? কেউ যদি ব্যবহার করে তাদের বিরোধিতা করি না, কিন্তু আমরা নিজেরা সিরাতুন নবী শব্দ ব্যবহার করি না। কেন করি না? সিরাত এটা একটা মুতলাক শব্দ, ব্যাপক শব্দ, যেটার মধ্যে সহজে এক শব্দেও যদি বলি, সিরাত শব্দের অর্থ হলো জীবনী, জীবন চরিত্র। আপনারা বাংলা আর আরবি ডিকশনারি দেখলে পাবেন জীবনী বা জীবন চরিত্র, আরো অন্য অর্থ আছে। এবার আপনারা বলেন, একটা জীবনীর মধ্যে ভালো দিকও থাকে, খারাপ দিকও থাকে, সওয়াবও থাকে, গুনাহও থাকে, ন্যায় থাকে, অন্যায়ও থাকে, সব কিছু মিলে একটা জীবনী হয়। দয়াল নবীজির চরিত্র মুবারক বা জীবনী মুবারক, এটাকে আল্লাহ তাআলা কোরআনের কোথাও সিরাত শব্দ দ্বারা আখ্যায়িত করেন নাই। আল্লাহ তাআলা নবীজির জীবনীকে, চরিত্র মুবারককে কি শব্দ দিয়ে আখ্যায়িত করেছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীজির চরিত্র মুবারককে আমার আল্লাহ খুলুকে আজিম বলেছেন, খুলুক বলেছেন, আখলাক, অতীব উত্তম চরিত্র মুবারক, আদর্শ মুবারক, আখলাক, উত্তম চরিত্র। আল্লাহ বলেছেন খুলুক, খুলুকিন আজিম। আর হাদিসের মধ্যে দেখেন আপনি, যত হাদিস গ্রন্থ উত্তম চরিত্রকে সিরাত বলে না, উত্তম চরিত্রকে আখলাক বলে। কি বলে? আখলাক বলে। সুন্নিরা কতটা সতর্কবান দেখেন। আমরা চাইলে ব্যাপকভাবে সিরাত শব্দটা ব্যবহার করতে পারি, এবং এটা অন্যায় বলছি না, কিন্তু আমরা সতর্কতা বশত নবীজির সাথে যেন কোনো কারণবশত অশোভনীয় একটা শব্দ চয়ন না হয়, এই জন্যে সিরাত শব্দটা অ্যাভয়েড করে আখলাক শব্দটা লাগাইছি। কেন? কোরআনের মধ্যে আল্লাহ নবীজির জীবনীকে খুলুক শব্দ দিয়ে আখ্যায়িত করেছেন। আপনি হাদিসে ঢোকেন না, বুখারী শরীফে উল্লেখ রয়েছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজির চরিত্র মুবারক সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, খুলুকুহুল কুরআন, আমার নবীজির চরিত্র মুবারক হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। কোরআনের মধ্যে যেমন ভুল নাই, ত্রুটি নাই, দোষ নাই, আমার নবীজির জীবনী চরিত্র মুবারকের মধ্যে কোনো ভুল নাই, ত্রুটি নাই, দোষ নাই। আমার নবীজির চরিত্র মুবারকের বিবেচনায় এবং সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের চরিত্র মুবারক দ্বয়ের বিবেচনায় আমরা বলি আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ, তাদের কোনো ভুল ত্রুটিও নাই। এই জন্য কোরআন এবং হাদিসের আলোকে নবীজির চরিত্র মুবারককে আমরা আখলাকুন নবী বলি, খুলুকে আজিম বলি, কিন্তু সিরাত শব্দটাকে প্রায়োরিটি দেই না, ওই আখলাকুন নবী শব্দটাকে প্রায়োরিটি দেই। আমি বলছি না যে সিরাতুন নবী বললে গুনাহ হয়ে যাবে, ভুল হয়ে যাবে, আমরা বলি ওইটার চেয়ে এটা ভালো। সিরাতুন নবী শব্দের চেয়ে আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দটা ভালো। বুঝতে কি কষ্ট হচ্ছে আপনাদের? শব্দ চয়নের দিকে আমরা কতটা সতর্কবান। ভাই আমার, ভুল বুঝলে হবে না। আমরা নবীজির বেলাদাত বা মিলাদ এটা উদযাপন করি বছরে একদিন, আর সারা জীবন রাসূল পাকের আদর্শ মুবারক অনুসরণ করি, এটাই একজন প্রকৃত মুসলমানের কাজ। কথা ঠিক কিনা বলেন? আর আপনারা মিলাদুন নবীকে ডাউন দেওয়ার জন্য মিলাদুন নবীর সামনে সিরাতুন নবী পালন করে 11 মাস সিরাতুন নবীর তেমন কোন আওয়াজ নাই, মিলাদুন নবীর মাসে সিরাতুন নবীর আওয়াজ ওনাদের বের হয়। তাহলে এখানে বোঝা যাচ্ছে আপনারা মিলাদুন নবীকে ডাউন করার জন্য সিরাতুন নবীকে হাইলাইট করছেন। আপনারা বলেন 600 হিজরির আগে মিলাদুন নবী ছিল না, যদি এই কথা সঠিক না, এই কারণে এটা বিদআত বলেন। আমি আপনাদের বলছি 400 হিজরির আগে সিরাতুন নবীর মাহফিল হইছে, কোন কিতাবে আছে দেখাও। মূল বিষয়টা হলো হিংসা, প্রতিহিংসা। আমরা হিংসাতে থাকতে চাই। যারা সিরাতুন নবী ব্যানার দিতে চান দেন, আপনারাও আমাদের ভাই। আপনারা মিলাদুন নবীর অনুষ্ঠানে অ্যাটেন্ড করেন, আমরাও সিরাতুন নবীর মিলাতে অনুষ্ঠানে অ্যাটেন্ড করি, মিলেমিশে থাকি। ঝগড়া, ঠেলাঠেলি, মারামারির দিকে আমরা নাই, শান্তির দিকে আসেন। আপনি যে যুক্তিতে বলবেন মিলাদুন নবী বেদাত, ওই যুক্তিতে আপনার সিরাতুন নবী মাহফিল বেদাত।
যেই যুক্তিতে আপনি বলবেন মিলাদুন নবী বেদাত, ওই একই যুক্তিতে আপনার তাফসীরুল কোরআন মাহফিল বেদাত। নিজের বেলায় জায়েজ আর সুন্নিদের বেলায় না জায়েজ, এই দ্বৈত নীতি আপনারা পরিহার করুন। আপনারা সিরাতুন নবী মাহফিল করতে চান, আমাদের ইনভাইট করেন, আমরা সেখানে নবীজির সম্মান আলোচনা করব, নবীজির জীবনী আলোচনা করব। আমরা মিলাদুন নবীর মাহফিল আয়োজন করি, আপনারা আসেন, এখানেও আপনারা নবীজির বেলাদাত নিয়ে আলোচনা করুন। সবাই মিলেমিশে থাকুন, ঝগড়া না। আর যে দল ভারী করার জন্য বলবেন তোমরাটা বেদাত আমরাটা জায়েজ, এগুলি মানুষ বুঝে। এখন মানুষ এগুলি বুঝে, ফতোয়াবাজি করে ঠেকে রাখতে পারবেন না। আর বেদাত বেদাত কইতে কইতে কয় যে এইটা বেদাত ওইটা বেদাত। এবার আরেকটা বেদাতের কথা শোনাই, শোনাবো? চিন্তা চিন্তা করবেন না তো? শোনাবো? মসজিদ মাদ্রাসায় দান বাক্স আসেনি, আপনাকে জানেন সব দান বাক্স বেদাত? জানেননি? এটা জানেন না? হ্যাঁ, কোন হুজুরে কয়ও না। সব মসজিদের, সব মাদ্রাসা, মাজারের সহ সব দান বাক্স বেদাত। কেউ বলতে পারবে না এটা সওয়াবের এই কি সুন্নত, কেউ বলতে পারবে না। নবীজির জামানায়, সাহাবীদের জামানায়, তাবিঈদের জামানায়, আরো পরের জামানায় এই দান বাক্স ছিল না। তাইলে যেই জিনিস নবীর যুগে ছিল না, ওইটা যদি বেদাত হয়, পরিহার্য হয়, দান বাক্স বন্ধ। দান বাক্স বন্ধ হইলে ফতোয়া শুধু মিলাদের বেলায় চলবে, দান বাক্সের বেলায় কেন চলবে না? আপনারা হয়তো বলবেন হুজুর দান বাক্সটা তো আর ইবাদত না। আরে ভাই, এটা সওয়াবের কাজ না? আপনি যে একজন মানুষকে বলেন ভাই মসজিদের জন্য 10টা দান বাক্স বানাই দেন, আল্লাহ সওয়াব দিব, কে সওয়াবের দোহাই দিয়ে তো বানাই আনছেন। এটা যে বানায়া দিছে দান বাক্স, স্টিল দিয়ে দোক আর প্লাস্টিক আর কাঠ দিয়ে দোক, সে তো সওয়াবের নিয়তে মসজিদে দিছে না? কি করেন আপনারা? সওয়াবের নিয়তে দেন না আপনারা? তাহলে তো সওয়াবের নিয়তে যা করতেছেন আপনারা, এটার দলিল লাগবে না? নাইলে প্রকাশ্যে আপনারাও আমাদের সাথে একমত হন যে দান বাক্স বেদাত, এটা সওয়াবের কাজ না। তাইলে দেখি কয়জনে বানায় দেয়। মূল বিষয়টা হলো এরা অনেক কিছু মানুষের কাছ থেকে গোপন করে রাখে। আমি আরেকটা বলি, মসজিদের মেহরাব আসেনি এরকম একটা ঘর ইমাম সাহেবের সামনে, আপনারা জানেন এই মেহরাব বেদাত? জানেননি? শুধু জানেন মিলাদ পড়া বেদাত। কাটা পাঞ্জাবি আসেনি, এই যে সাইড কাটা পাঞ্জাবি, আপনারা কি জানেন সাইড কাটা পাঞ্জাবি কেউ যদি সুন্নত দাবি করে সে বেদাতি? ওয়াহাবি মোল্লানা বলেন আর সুন্নি মোল্লানা বলেন, কার উপরে গিয়ে ওয়াজ করবো আমি জানি না। সাইড কাটা পাঞ্জাবি নাজায়েজ না, অভ্যাসজনিত কারণে আমরাও ছাত্র বয়সে পড়ছি, আপনারাও পড়েন, এখানেও অনেকে পড়ে রাখছেন। এটা গুনার কাজ না, এটা অভ্যাসজনিত, আপনি পড়তে পারবেন। কিন্তু যদি বলেন এটা সুন্নত, তখন কিন্তু দলিল লাগবে। সুন্নত বলা যাবে না, জায়েজ বলা যাবে। অভ্যাসের কারণে জায়েজ বলা যাবে, মুবাহ। কিন্তু আপনি দেখেন যারা মিলাদ না জায়েজ কয়, এরা কিন্তু কাটা পাঞ্জাবি পরে। কি পরে না? আমরাও পড়ি, আমরা হুজুরও পরে কাটা পাঞ্জাবি। ওয়াজ কিন্তু উপরে পড়তে পারে, এটা স্বাভাবিক, একবারই নেবেন না। ফাঁসকল্লি টুপি দেখছেন না আপনারা? দেখেন নাই? আপনারা কি জানেন ফাঁসকল্লি টুপির কোনো দলিল নাই, এটাও বেদাত। কিন্তু নিজের বেলায় হইলে ধরবে না। আমরা যদি ধরি মাথার থেকে পায়ে পর্যন্ত বহু ধরতে পারবো, কিন্তু বিষয়টা ওটা না। এই বিদাতের ভয় দেখাইয়া মানুষকে মিলাদ বন্ধ করতেছেন। এই যে বছরে 2-4 বার, আগে আমাদের এলাকায় ব্রাহ্মণবাড়ির কথা বলছি, বছরে একেবারে না হইলে 2 বার, একটা রবিউল আউয়াল মাসে আর একটা শবে বরাতের চাঁদে। এই 2 চাঁদে প্রত্যেক বাড়িতে বাড়িতে মিলাদ হইতো। এই উপলক্ষে এই বাড়ির মানুষ ওই বাড়ির ময় মুরব্বী দাওয়াত দিত, ওই বাড়ির মানুষ ওই বাড়ির 2-4 জন 8-10 জন ময় মুরব্বী দাওয়াত দিয়া একে অপরকে খাওয়াইতো। মিলাদও হইতো, দুয়াও হইতো, খাওয়া দাওয়াও পরস্পরকে চলতো। এতে করে কি লাভ হইতো? সবাই সবার প্রতি মায়া দরদি হইতো। একজনের বিপদে আরেকজন দৌড়ায় যাইতো, একজন অসুস্থ হইলে আরেকজন সেবা করত, একজনের মারলে আরেকজন প্রতিবাদ করত। সবাই সবার প্রতি একটা মহব্বতের বন্ধনে আবদ্ধ ছিল। এখন আপনি ফতোয়া দিচ্ছেন মিলাদ নাই, বেদাত। গেল মিলাদ কিছু কইমা, যার কারণে খাওয়ান দাওয়ান, আদান প্রদান, মেহমানদারি গেলে কমে। বলেন তো এখন কি মুসলমান